ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين أما بعد. সম্মানিত মুহতারাম সামিঈন, আজ আমরা অনলাইন ভিত্তিক যে সমস্ত বিজনেস মাল্টি লেভেল মার্কেটিং বা সংক্ষিপ্তভাবে MLM অর্থাৎ মাল্টি লেভেল মার্কেটিং MLM, যেটা সহজ ভাষায় বলা হয়। এক কথায় এটি নেটওয়ার্ক মার্কেটিং, ডিরেক্ট সেলিং ও রেফারেন্স মার্কেটিং হিসেবে এটি পরিচিত, যার অভিধানে এভাবে এসেছে: মাল্টি লেভেল মার্কেটিং, অলসো নো অ্যাজ MLM or network marketing, is a business structure where products are sold through a network processes of ops to storefront, is a way of selling goods and service through distributors. তার মানে হলো মাল্টি লেভেল মার্কেটিং, যা MLM বা নেটওয়ার্ক মার্কেটিং নামে পরিচিত। এটা হলো একটা ব্যবসায়ী পদ্ধতি যেখানে নেটওয়ার্কের মাধ্যমে পণ্য বিক্রয় করা হয়, আর সেই পণ্য মূলত ডিস্ট্রিবিউটরদের নেটওয়ার্কের মাধ্যমে পণ্য এবং সেবা বিক্রি করা একটি প্রক্রিয়া। এই বিষয়টি DXN একটি বহুল পরিচিত একটি অনলাইন বিজনেস, যেটা হলো DXN। আমাদের বাংলাদেশি লক্ষ লক্ষ ভাইয়েরা বোনেরা এর সাথে সম্পৃক্ত আছেন এবং অনেক ভাই আমাকে এই DXN সম্পর্কে জানতে চেয়েছেন। শুধু DXN নয়, বরং নেটওয়ার্কিং সিস্টেমের মধ্যে যত বিজনেসগুলো আছে, ইভ্যালি অথবা আরও পরিচিত বিখ্যাত যে সমস্ত নেটওয়ার্কিং সিস্টেম আছে, অনেক ভাইয়েরাই সেই ব্যবসায়িক সাইটগুলো তারা কাজের ফাঁকে ফাঁকে করেন এবং আলহামদুলিল্লাহ অনেকে ভালো পয়সাও আর্ন করেন তার থেকে। কিন্তু অনেকেই এটার শরঈ বিধান কি এটি জানেন না। স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলে হয়তো বা যে সমস্ত বিষয়গুলো, কারণ সেখানে কোনো রিস্ক নেই, আপনার কোনো ইনভেস্ট নেই, কোনো ক্ষতির আশঙ্কা নেই, তার মানে আপনি যতটুকু করবেন ততটুকু পাবেন। আর এরপর আরেকটি ভালো সুবিধাগুলো দিক দেখানো হয় যে এখানে সম্মতি, অর্থাৎ যার কাছে বিক্রি করতেছেন তারও সম্মতি আছে, যিনি বিক্রি করতেছেন তারও সম্মতি আছে। অতএব ব্যবসায়িক লেনদেনের বৈধতা আর ক্ষেত্রে এটি একটি বহুত বড় একটি বিষয় যে একে অপরের সম্মতি। অতএব আজকের আমরা এই আলোচনা করব বিশেষ করে DXN সহ আরও অন্যান্য নেটওয়ার্কিং সিস্টেম সম্পর্কে, কারণ যাতে করে আমাদের আর্নিং হালালের মধ্যে যাতে করে কোনোভাবে হারামের ইন্টার না হয়। কারণ সুদ যদি ইন্টার হয় তাহলে জানেন যে সুদের ভয়াবহতা কতটুকু। ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা। DXN এর বিষয়গুলো আমি পড়াশোনা করেছি, দেখেছি, এবং সেখানের যেই বিষয়গুলো, যেমন আপনি শুরু করে দিলেন, পণ্য খরিদ করলেন, তার একটা পার্সেন্টেজ আসবে, এরপর আপনার পর থেকে নিয়ে শুরু করে যারা আসবে, এটাকে মোটামুটি একটা পিরামিড সিস্টেম বলা হয়। পিরামিডের মাথাটা থাকে সরু আর নিচেরটা দেখেছেন যে পিরামিড কেমন। তার মানে এটা এই বিজনেসটা, অনলাইন ভিত্তিক বিজনেসগুলো আসলে মূলত এই পিরামিডের মতন। তার মানে একজন অ্যাট দ্য টপে আসেন আর তার থেকে ডিস্ট্রিবিউশন হতে 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 সব বিস্তারিত হয়েছে। আচ্ছা, এরপরে বিষয় হলো যে DXN ব্যবসায়ী যারা করেন তাদের যে অ্যাকাউন্ট, তারা যদি মরে কবরেও চলে যান, তারপরও তাদের এই নমিনি যারা থাকে তারা সেই বিজনেসটাকে ওখান থেকে আবার শুরু করতে পারে ইত্যাদি। আরও বিভিন্ন রকমের ইন ফিউচারে আপনি এস্টাবলিশ হওয়া অথবা আপনার পরিবারকে এস্টাবলিশ করার একটি আলোকপাত, একটি রূপরেখা, একটি অবকাঠামো তৈরি করা হয়েছে, যেটি অত্যন্ত লোভজনক অথবা অত্যন্ত ব্রাইটনেস ফিউচার হিসেবে মানুষ এটাকে গ্রহণ করে। আসুন আমরা আজ কথা না বাড়িয়ে আমরা অনলাইন ভিত্তিক যত নেটওয়ার্কিং সিস্টেম আছে তার মধ্যে অনেকগুলোই নীতিমালা থাকে, তার মধ্যে দুটি বিষয় যেটি কমন একেবারে সমস্ত নেটওয়ার্কিং সিস্টেমের মধ্যে আছে। এর মধ্যে একটি হলো এতই কমন যে সেটি সমস্ত নেটওয়ার্কিং সিস্টেমের মধ্যেই আছে। যেমন নাকি আপনি সদস্য হলেন, সদস্য হওয়ার পরে
এরপর আপনি দুজনের কাছে আপনি আপনার পণ্য অথবা তাদেরকে আপনি সদস্য বানালেন। এরপরে আপনার আর তেমন খুব একটা বেশি কাজ থাকে না, কারণ ওই দুইজন যখন আরও 2-4 জনকে আনিয়ে আসবে, এভাবে করতে 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 এটি লম্বা হতেই থাকবে এবং সকল কিছুর একটা পার্সেন্টেজ আপনি আপনার আমল নামায় পাবেন। আসুন আমরা এই বিষয়গুলো নিয়েই, এই দুটি বিষয় নিয়ে আমরা আজকের শরীয়তের আলোকে কথা বলবো যে এটি কি হালাল নাকি হারাম। তার আগে একটি কথা মনে রাখতে হবে যে কোনো হুজুর বা কোনো আলেম বা কোনো শায়েখ কোনো কিছুকে হালাল করার ক্ষমতা রাখে না, কোনো নবীও রাখে না। যা হালাল তাই হালাল, যা হারাম তাই হারাম। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা এই বিষয়টি স্পষ্ট করে বলে দিয়েছেন যে কোনো ব্যক্তির ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা হাযা হালালুন ওয়া হাযা হারাম, মানে হালাল হারাম এটি সাব্যস্ত করার কোনো অধিকার কোনো পৃথিবীর কোনো মানুষ রাখে না, বরং আল্লাহ এবং আল্লাহ রাসূল যা নির্ধারিত করেছেন সেটাই। আর এটিও জানতে হবে যে ইসলামী শরীয়তে যা কিছু হালাল করেছে তা ইনসাফের ভিত্তিতেই করেছে, মানুষের বৃহত্তম কল্যাণ নিহিত রয়েছে এবং আল্লাহর আদেশ তো আছেই সাথে সাথে। যাই হোক, ক্রেতা বিক্রেতার সন্তুষ্টি এবং আন্তরিক সন্তুষ্ট থাকা এটি একটি শরীয়তের বেচা কিনা বিশুদ্ধ হওয়ার একটি শর্ত, যেভাবে করে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে সূরা নিসার মধ্যে বলেছেন যে হে ঈমানদাররা, তোমরা একে অপরের সম্পদকে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, মানে অন্যায়ভাবে গ্রাস করো না, বরং এখানে বলা হয়েছে যে সম্মতি সন্তুষ্টি উভয়টি থাকতে হবে। কিন্তু কথা মনে রাখতে হবে যে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সন্তুষ্টি এবং সম্মতি হলেই কিন্তু শরীয়তে হালাল হয় না। যেমন নাকি যারা মদ ক্রয় বিক্রয় করে, যিনি মদ খরিদ করেন আর যিনি মদ বিক্রি করেন, উভয়ের সন্তুষ্টি থাকে, উভয়ের সম্মতি থাকে, প্রাইস কম বেশি যাই হোক না কেন একে অপরে পরিপূর্ণ সন্তুষ্টি সম্মতি থাকার পরেও মদ ক্রয় বিক্রয় যেমন করে উভয়ের সন্তুষ্টি থাকা সত্ত্বেও যেমন করে বৈধ হবে না, কারণ ইসলাম এটাকে হারাম করেছে। অতএব মনে রাখতে হবে যে ক্রেতা বিক্রেতার সন্তুষ্টি, আন্তরিক সন্তুষ্টি মাধ্যমেই বৈধ হতে পারে না, বরং জানতে হবে যে আসলে তার মূল গত কোন বিষয় লুকায়িত আছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে আদেশ বা নিষেধ কোন বিষয়টি লুকায়িত আছে, তার উপরই মূলত হালাল হারাম সাব্যস্ত হবে ইনশাআল্লাহ। দেখুন, ডিএক্সএন বলেন অথবা অন্য কোনো মাল্টি লেভেল মার্কেটিং, MLM যাই কিছু বলেন, এর মধ্যে সবচেয়ে যে বড় মানে গঠনগত ভিত্তিগত সব অনলাইন ভিত্তিক মার্কেটিংয়ের একটি নিয়ম হলো যে নিম্ন লেভেলের ডিস্ট্রিবিউটর কর্তৃক বিক্রিত পণ্যের একটি কমিশন সর্বোচ্চ লেভেল পর্যন্ত পায়, যেটাকে এক কথায় শ্রমের বহু স্তর সুবিধা বলা যায়। এবং কেউ বলেছেন যে এটি হলো এমন যে চেইন রিয়াকশন অফ লেবার, মানে কেউ আবার ব্যক্ত করেছেন যে চেইন প্যারামিডাল কমিশন। আচ্ছা, যাই হোক, মূল বিষয়টি হলো যে একজন নিম্ন লেভেলের ডিস্ট্রিবিউটর তিনি যেই পণ্য বিক্রয় করেন সেই পণ্যের কমিশন পার্সেন্টেজ সর্বোচ্চ লেভেল পর্যন্ত পায়, যার কারণে দেখা যায় যে কেউ অনেক দিন যাবৎ এই ডিএক্সএন ব্যবসা করতেছে বা জাতীয় ইভ্যালি অথবা অনলাইন ভিত্তিক, তো তার থেকে হাজার আরও ডিস্ট্রিবিউটর বের হয়ে গেছে, তার বেতন খুব মোটা অঙ্কের আসতেছে। কারণ কি, যত মানুষ খরিদ করবে এই সদকায়ে জারিয়ামূলক কাজের মতন আর কি, সদকায়ে জারিয়ামূলক কাজ যেমন চলতেই থাকে, তো এটাও এই জাতীয় একটা বিষয় যে যাই এর মধ্যে অংশগ্রহণ করবে সে একটা পার্সেন্টেজ পাবে। কিন্তু এটাই হলো শরীয়তে হারাম, এই শ্রম নীতি শরীয়তে হারাম। সূরা নজমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, সূরা নজম আয়াত নম্বর 38, আয়াত নম্বর 29, কারণ এই নীতিটির সাথে ইসলামের শ্রম নীতির সরাসরি কন্ট্রাডিকশন। ইসলামের শ্রম নীতি হলো কোনো মানুষই অপরের বোঝা উঠাবে না, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, অনুরূপভাবে মানুষ ততটুকু পাবে যতটুকু সে চেষ্টা করে। মান জাদ্দা ফাওয়াজাদা লাইসাল ইনসান ইল্লা মা সাআ, সূরা নজম আয়াত নম্বর 38-39। তো এই আয়াত থেকে স্পষ্ট হয় মানুষ কেবল তার নিজের শ্রমের প্রত্যক্ষ ফল লাভ করতে পারবে, কারণ নিযুক্ত কর্মী না হলে
একজন আরেকজনের শ্রমের ফলে অংশীদার হতে পারে না। একইভাবে মানুষ তার শ্রমের ফল কেবল নিকটবর্তী লেভেল থেকে আশা করতে পারে। তার মানে আপনি যদি 10জন ব্যক্তিকে এই ডিএক্সএনে নিয়ে আসেন, ওদের যেই অংশ পার্সেন্টেজ সেটা আপনি পেতে পারেন, বাট যেখানে আপনার হাত নেই, মানে তারপরের থেকে যে শুরু হবে, যেটি আপনি তাদেরকে চিনেনও না, কিন্তু এই মাল্টি লেভেল এই কোম্পানিগুলো ঠিক এই নিম্ন লেভেলের ডিস্ট্রিবিউটরদের থেকেও মানে উচ্চ লেভেলের ডিস্ট্রিবিউটর তারা পর্যন্ত পায়। যেমন মনে করুন একজন ব্যক্তি ঢাকার নিম্ন একজন ব্যক্তি যিনি শুরু করেছেন, আরেকজন মনে করুন খুলনার বা বরিশালের, তাদেরকে কেউ কেউ চিনেও না, কিন্তু তাদের সাথে কোনো যোগাযোগও নেই, কথাবার্তাও নেই, কিন্তু নিম্ন লেভেলের ব্যক্তি থেকে উচ্চ লেভেলের ব্যক্তি পর্যন্ত কমিশন পাচ্ছে। এটা অনলাইন ভিত্তিক এটি একটি সিস্টেম। উদাহরণস্বরূপ আমরা আরেকটু বলি যে একজন শিক্ষক সে তার প্রত্যক্ষ শ্রমের ফল হিসেবে বেতনাদি দাবি করতে পারে, কিন্তু সে যদি দাবি করে যে তার ছাত্ররা যতজনকে শিক্ষিত করে কর্মক্ষম করে তুলবে এবং ভবিষ্যতে তারাও আরও যাদেরকে শিক্ষিত করে তুলবে, তাদের প্রত্যেকের আয়ের একটি ক্ষুদ্র অংশ এই প্রথম শিক্ষক মানে ঊর্ধ্ববর্তন শিক্ষককে কমিশন হিসেবে দিতে হবে, তাহলে সে বিষয়টি কেমন? কারণ এখানে শিক্ষকের শ্রম শুধু তার সরাসরি ছাত্রদের ক্ষেত্রে প্রযোজ্য, তার ছাত্রদের ছাত্র বা তাদের ছাত্র, তার ছাত্র, তাদের পরের ছাত্র, মানে চলতেছে, পুরুষে পুরুষ চলতেছে, অথচ সেখানে কিন্তু তার কোনো শ্রম নেই। মানে একজন শিক্ষক তিনি তার ছাত্রদের উপর শ্রম করেছেন, আচ্ছা ওই ছাত্ররা আবার যখন শিক্ষক হয়েছে বা শ্রম করেছে, সেখানে কিন্তু ওই প্রথম শিক্ষকের কোনো শ্রম নেই। তো তার শ্রমের ভিত্তিতে সরাসরি তার ছাত্রদের কাছ থেকে যেই বেতন বা সম্মান পাওয়ার অধিকার রাখে, কিন্তু ডাউন লাইনের ছাত্রদের কাছ থেকে সে কিসের ভিত্তিতে কমিশন বা বেতন ভোগ করবে? এই প্রশ্নের উত্তর কী হবে? এটি কোনো মানবীয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তো আমরা আলোচনা করতেছি, স্বাভাবিকভাবেই বিবেকমান ব্যক্তিও এটাকে কি বলবেন যে যেখানে আপনার কোনো হাত নেই, তো তার থেকে আপনি কমিশন ভোগ করবেন, এটা কোন ধরনের কমিশন? তো ইসলামের শ্রম নীতি এবং মানবীয় বুদ্ধি বিবেচনায় শ্রমের এই বহু স্তর সুবিধা, যেটাকে মাল্টি লেভেল বেনিফিট অফ লেবার, এটা কোনো শরিয়ত সম্মত নয়। কারণ সাধারণ কোম্পানি থেকে পণ্য কিনে অপরজনের কাছে বিক্রির মাধ্যমে লাভবান হওয়ার বৈধ অধিকার প্রত্যেকেই রয়েছে, কিন্তু কোনো ক্রেতা সংগ্রহ করে দেওয়ার মাধ্যমে কোম্পানির কাছ থেকে মানে এই ব্রোকারেজি ফি নেয়ার অধিকারও প্রত্যেকের রয়েছে। যে আমি একজন ব্যক্তিকে নিয়ে আসলাম, এরপরে কোম্পানি থেকেও সে যে মাল কিনবে তার একটা কমিশন পাবো, এটাও ঠিক আছে, এতটুকু পর্যন্ত জায়েজ আছে। কারণ এখানে উভয় ক্ষেত্রেই প্রত্যেকেই শ্রম জড়িয়ে আছে। আপনি একটা লোককে ডিএক্সএনে এনেছেন বা ডেস্টিনি আমাদের দেশে যেটা বন্ধ হয়ে গেছে, একই কোয়ালিটির সব আপনি এনেছেন আরেকজনকে, তো তিনি যতটুকু কাজ করবেন তারও একটা কমিশন আপনি নেবেন, ওকে, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু এর পরবর্তী পর্যায়ে যাকে আপনি চিনেনও না, নামও শোনেননি, জানেনও না, কথাবার্তাও কোনো দিন বলেননি, জানেনও না, কিছুই না, তার কমিশনও আপনি ভোগ করবেন। তো এই জাতীয় বিষয় শরিয়াতে স্পষ্ট নিষেধ। আমরা দালিলিকভাবে আলোচনা করব। আলোচনাটা একটু লম্বা হলে আপনাদের প্রত্যেকের শোনা উচিত, কারণ আপনারা এই ডেস্টিনি অথবা এই ডিএক্সএন এগুলো করে মরে যাবেন, কবরে থাকবেন, আর গুনাহে জারিয়া, সাদকায়ে জারিয়া নয় বরং গুনাহে জারিয়া, আপনার পরিবার পরিজন হারাম খাবে। আপনার পরিবার পরিজনের জন্য যেই এই উজ্জ্বল ব্রাইটনেস ইন ফিউচার আপনি রেখে যাচ্ছেন, এটা কোনো উজ্জ্বল ব্রাইটনেস এটা নয়, বরং আপনি তাদেরকেও, নিজেও তো ডুবেছেন, তাদেরকেও সুদের মধ্যে ডুবাচ্ছেন। অতএব একজন ব্যক্তি যিনি পারলৌকিক জীবনের জবাবদিহিতা রাখেন, যিনি দিন প্র্যাকটিস করেন, দেখুন কোরআনুল কারীমের সুদের যে আয়াতটি, এটি সবার শেষে, মানে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মৃত্যুর কিছুদিন পূর্বে এটি নাজিল হয়েছে, একেবারে শেষের দিকে এই রিবা বা সুদের আয়াতটি নাজিল হয়েছে। অতএব এখান থেকে এই মনে রাখতে হবে যে সুদ তো সুদই, কিন্তু সেগুলোর বিভিন্ন রূপ একটি হাদিসের মধ্যে ইঙ্গিত রয়েছে যে বিভিন্নভাবে আসবে। যেমন মদ, অ্যালকোহল, এগুলোর নাম পরিবর্তন হবে, জিনিস ওটাই, হারাম ওটাই, কিন্তু নাম পরিবর্তন হয়ে আসবে। দেখেন এখন ইন্টারেস্ট, এখন আর সুদ বলে না কেউ। যাই হোক, বিভিন্নভাবে হালাল ওয়ে
মানে মনে হবে যে হালাল, স্পষ্ট হালাল। তো এর মধ্য থেকে এখন তো সব কিছুই এভাবে আর্টিফিশিয়ালি চলে আসে আমাদের সামনে। তো সুদ ঠিক এইভাবে আসবে, হালালের রূপ নিয়ে আসবে, কিন্তু আসলে তার ভিতরে হারাম। এবং একজন দিন প্র্যাকটিসকারী ব্যক্তিকে অবশ্যই জানতে হবে যে আমি আমার ইনকামের মধ্যে যদি আমি হারাম জিনিস আসি, তাহলে আমার কোনো এবাদতই কবুল হবে না, এবাদতই কবুল হবে না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার শামিল। অতএব আমি মনে করি যারা দিন প্র্যাকটিস করতে চান, যারা আল্লাহকে ভয় করেন, পারলৌকিক জীবনের জবাবদিহিতা, তাদের উচিত, যারা ডিএক্সএন করেন অথবা অন্য কোনো মার্কেটিং করেন, আপনাদেরকে একটি বিষয় তো বুঝাতে পেরেছি যে আপনি আপনার যাদেরকে নিয়ে আসবেন তাদের কমিশন গ্রহণ করেন, এটা হালাল। এই জাতীয় ব্রোকারি বা জাতীয় দালালি হালাল, কিন্তু এরপর থেকে যারা আসবে তাদের পার্সেন্টেজ গ্রহণ করার অধিকার আপনার নেই। আমরা কোরআনুল কারীমে সূরা নাজমের আয়াত উল্লেখ করেছি, সূরা নিসার আয়াত উল্লেখ করেছি। আমরা আপনাদের সামনে আরও বিষয়টি স্পষ্ট করব যে এই MLM বা এই জাতীয় অনলাইন ভিত্তিক মার্কেটিং, মাল্টি লেভেল মার্কেটিংয়ে যা কিছু ঘটে, পদ্ধতিগত দিক এবং আরও তাত্ত্বিক যে সমস্ত ভিত্তিগুলো রয়েছে, এর মধ্যে আরও একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তাহলে বিষয়টি আশা করি স্পষ্ট হবে ইনশাআল্লাহ। এই জাতীয় অনলাইন ভিত্তিক মার্কেটিংয়ের ক্ষেত্রে আরেকটি বিষয় খেয়াল করুন, যারা এই কাজের সাথে জড়িত আছেন তারা জানেন যে মাল্টি লেভেল মার্কেটিং বা নেটওয়ার্কিং পদ্ধতির মধ্যে শরিয়াতের নিষিদ্ধ অনেক বিষয় বিদ্যমান রয়েছে, যার মধ্যে প্রথম হলো যে শ্রমবিহীন বিনিময় এবং বিনিময়বিহীন শ্রম। শ্রমবিহীন বিনিময় এবং বিনিময়বিহীন শ্রম। তারপরে এর মধ্যে রয়েছে জুয়ার সাদৃশ্য, বাতিল পন্থায় মানুষের মাল ভক্ষণ, প্রতারণা, ধোঁকা, সেগুলো বাদ দিলাম। দুই একটি মাত্র আলোচনা করলে বিষয়টি স্পষ্ট হবে, যেগুলো সব মাল্টিমিডিয়ার মধ্যে আছে। যেমন নাকি শ্রমবিহীন বিনিময় এবং বিনিময়বিহীন শ্রম। মাল্টি লেভেল মার্কেটিংয়ের মধ্যে এটি একটি যে শ্রমবিহীন বিনিময়, যা ইসলামী আইন সমর্থন করে না। কারণ হলো যে বিনিময়বিহীন শ্রমের বিষয়টি এভাবে, একজন ডিস্ট্রিবিউটর বা পরিবেশক এর ডান বা বাম উভয় দিকের নেট না চললে সে কমিশন পায় না। অর্থাৎ কেউ যদি নির্ধারিত পয়েন্টের একজন ক্রেতা জোগাড় করে বা আরেকজন জোগাড় করতে অক্ষম হয়, অথবা লোকটি কমিশন থেকে যদি পুরোপুরি বঞ্চিত হয়, যেমন মনে করুন একজন ডিএক্সএনে মাল জিনিস কিনলো, সে আর কোনো ব্যক্তিকে আর তার মাধ্যমে আনতে পারলো না মনে করুন, তো এর দ্বারা কিন্তু এই ব্যক্তি আর কিছুই পায় না। তো তার শ্রম এতটুকুই, কিন্তু তার মাধ্যমে কোনো ব্যক্তি যদি না আসে, তাহলে কিন্তু তিনি কোনো পার্সেন্টেজ পাচ্ছেন না। আচ্ছা, এমনিভাবে যদি কেউ যদি দুইজন ক্রেতা কোম্পানিকে এনে দেয়, কিন্তু তারা কোম্পানি নির্ধারিত পয়েন্ট থেকে কম পয়েন্টে মালামাল ক্রয় করে, তবে এই জন্য ওই ব্যক্তি তেমন একটা কমিশন পায় না। যাই হোক, তো এগুলোর মধ্যে আসলে বিনিময়বিহীন শ্রমে পরিণত, যা ইসলামে আইনে নিষিদ্ধ। এবং হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন যে কিয়ামতের দিন আমি 3 ব্যক্তির সাথে ঝগড়া করব। এটি হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন যে কিয়ামতের দিন আমি 3 ব্যক্তির সাথে ঝগড়া করব। এলো 1, যে ব্যক্তি আমার নামে ওয়াদা করে তা ভঙ্গ করে; 2, যে ব্যক্তি কোনো স্বাধীন ব্যক্তিকে বিক্রয় করে তার মূল্যভোগ করে; আর 3 হলো যে ব্যক্তি কোনো শ্রমিককে কাজে নিযুক্ত করে তার কাছ থেকে কাজ আদায় করার পর মজুরি পরিশোধ না করে। এটি সহিহ বুখারী হাদিস নাম্বার 2227। আচ্ছা, ইসলামী শরীয়তে একটা নির্দিষ্ট পরিমাণ কাজ করতে না পারলে পারিশ্রমিক পাবে না, এই ধরনের শর্ত দিয়ে কোনো চুক্তি করা বৈধ নয়। কথাটি আমি আবারও বলি যে আপনাকে একটা টার্গেট থাকতে হবে। এই টার্গেট যদি আপনি না পূর্ণ করেন, তো আপনি মানে কিছুই না। কোনো একটা লাভ, কোনো একটা বেনিফিট আপনাকে পেতে হলে একটা নির্দিষ্ট টার্গেট আঁকাতে হবে। এখন একটা নির্দিষ্ট পরিমাণ কাজ করতে না পারলে পারিশ্রমিক পাবে না, এই ধরনের শর্ত শরীয়তে জায়েজ নয়। যেমন নাকি কাপড়ের নির্দিষ্ট সংখ্যার উপরে এই চুক্তি করে একটা লোক নিয়োগ দিল যে কাপড়ের এত সংখ্যক বিক্রয় করতে না পারলে সে কোনো পারিশ্রমিক পাবে না। আপনি দোকানে একটা কাজের জন্য একটা লোককে নিযুক্ত করেন যে এই পরিমাণ কাজ করলেই তুমি এত টাকা পাবে, এই পরিমাণ করতে পারো না তো পাবে না, কিছুই পাবে না, বাস বাই। এভাবে করে বোঝার চেষ্টা করুন। তো এটা এই শ্রমবিহীন বিনিময়টি
এটি শরিয়াতের সাথে সাংঘর্ষিক একটি বিষয়। আচ্ছা, আরেকটি বিষয় দেখুন, এই ডিএক্সএন বলেন অথবা এই জাতীয়, যে একজন পরিবেশক হওয়ার পর সে মনে করুন 2জন ব্যক্তি নিয়ে এসেছে। আচ্ছা, তারা প্রত্যেকে আরও 2জনকে এবং সে 4জন আরও 8জনকে কোম্পানির সাথে যুক্ত করেছে। এখন প্রথম ব্যক্তি, দ্বিতীয় লেভেলের 2 ব্যক্তি বা নিম্ন লেভেলের 8 ব্যক্তি এদের পরিবেশকদের সুবাদে কোম্পানি থেকে কমিশন পায়। অথচ এই 8জনের কাউকেই কিন্তু প্রথম ব্যক্তি ও দ্বিতীয় লেভেলের 2 ব্যক্তি কোম্পানির সাথে যুক্ত করেনি, বরং সংশ্লিষ্ট কোম্পানিগুলোর নীতি অনুযায়ী এরা কোম্পানির সাথে যুক্ত হয়েছে। তাদের সরাসরি ওদের উপরে রেফারেন্স এবং এর জন্য ওই ব্যক্তি নির্ধারিত হাতে কমিশন পায়। এটা সুস্পষ্ট শ্রমবিহীন বিনিময় বা ইসলামে নিষিদ্ধ। এটি কথাটি যারা এই কাজ করেন তারা জানেন আমি এই কথার মধ্যে কি বলেছি, রিপিট করতে চাচ্ছি না। তার মানে আপনি চেষ্টা করেছেন 2জন ব্যক্তির উপরে, ওই 2জন এনেছে আরও 4জন, ওই 4জন এনেছে আরও 8জন, ওই 8জন এনেছে আরও 16জন। তো এই 17 নম্বরে যিনি এসেছেন তার কমিশনও কিন্তু এই প্রথম ব্যক্তি পাচ্ছে, অথচ এদের কিন্তু এই কোম্পানিতে এরা যুক্ত করেনি, বরং পরবর্তী নিম্নের লোকেরা যুক্ত করেছে। এটাই হলো বিনিময়বিহীন শ্রম ও শ্রমবিহীন বিনিময়, যেটা শরিয়াতের পুরোটাই নিষিদ্ধ শরিয়াতের। আচ্ছা, এরপরে দেখুন আরেকটি বিষয়, এগুলো সব অনলাইন ভিত্তিক বিজনেসের মধ্যে সবগুলোর মধ্যে সমষ্টির মধ্যে আছে, এটা শুধু ডিএক্সএন নয়, সবগুলোর মধ্যে আছে। সেটি হলো এক ধরনের চুক্তিটা হলো যে এর জন্য আরেকটি শর্ত করতে হয়, মানে এক চুক্তির সাথে আরেকটি চুক্তি। সেটি হলো মাল্টি লেভেল নেটওয়ার্কিং বৈধ না হওয়ার পিছনে আরেকটি কারণ হলো যে এতে হাদিস নিষিদ্ধ একই চুক্তির জন্য আরেকটি শর্ত করা। কারণ হলো মাল্টি লেভেল মার্কেটিংয়ের পণ্য করার শর্তেই শুধু ডিস্ট্রিবিউটর হওয়া যায়। মানে আপনি কোম্পানির পণ্য খরিদ করেছেন, এটা হলো আপনি প্রথম সদস্য হলেন। এরপরে আপনার মাধ্যমে, আপনার কোডের মাধ্যমে যত মানুষ হবে ডিস্ট্রিবিউটর হবে, মানে কোম্পানি থেকে পণ্য ক্রয় ছাড়া ডিস্ট্রিবিউটর হওয়ার সুযোগ নেই। আচ্ছা, এখানে পণ্য ক্রয়কে ডিস্ট্রিবিউটর হওয়ার জন্য শর্ত করা হচ্ছে। আপনি যদি ডিএক্সএনের সদস্য হতে হয় আপনাকে আগে কিছু কিনতে হবে। তাহলে শর্ত, আপনি ডিস্ট্রিবিউটর হবেন, আপনি কোম্পানির একসময় ম্যানেজারও হতে পারবেন, বাট শুরু হবে এভাবে যে শর্ত হলো যে আপনাকে ওই কোম্পানির পণ্য ক্রয় করে মেম্বারশিপ বা ডিস্ট্রিবিউটর হওয়ার জন্য একটা শর্ত করা হয়েছে। এটা হাদিসে নিষিদ্ধ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একই আকদের জন্য আরেকটি শর্ত করা হালাল নয়। অন্যান্য বেচা বিক্রিতে কিন্তু কোনো ধরনের একটাই শর্ত থাকে, টাকা নাও মাল দাও, বাস। এখানে আপনি টাকাও দিচ্ছেন, মালও নিচ্ছেন, কিন্তু ইন্টারনালি আরেকটি শর্ত আছে, সেটি হলো যে আপনি এই মাল্টি লেভেল মার্কেটিংয়ের বা ডিএক্সএনের সদস্য হওয়ার জন্য আপনি তাদের পণ্য খরিদ করেছেন। এরপরে খরিদ করার পরে আরেকটি শর্তও আছে যে আপনি এবার ডিস্ট্রিবিউটর বৃদ্ধি করবেন, তাহলে আপনার কমিশন আসা শুরু করবে। এক কথায় একের সাথে 2, 3, 4, 5 মানে যোগাযোগ, কোনো শর্ত সারায় থাকবে না। যেভাবে করে আপনি বাজারে একটা মুরগি নিয়ে গেছেন, দাম এত হয়েছে, মুরগি নিয়ে গেছে, টাকা নিয়ে এসেছেন, কোনো শর্ত সারায়েত নাই। ইমাম তাবরানি হাদিস কিনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একই মানে আকদ মানে চুক্তি আর কি, মানে একই চুক্তির জন্য আরেকটি চুক্তির শর্ত করা হালাল নয়। মুসনাদ আহমদে হাদিস এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে নবীজি বলেছেন যে একই চুক্তিতে 2টি চুক্তি নিষেধ করেছেন। মুসনাদ আহমদের হাদিস 3783। তাহলে এই প্রকার বেচা কিনা সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে একটি চুক্তির জন্য আরেকটি শর্ত করা, এটাই হলো সুদি কারবার। হাদিস সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 1053। তার মানে একটা শর্ত করেছেন, একটা শর্তের মধ্যে আরেকটি শর্ত ইন্টার করেছেন, তো এটা আর বৈধ কোনো কারবার নাই, বরং এটা সুদি কারবার হয়ে গেছে। বিষয়টি বুঝতে পেরেছেন আশা করি। তার মানে আপনি পণ্য খরিদ করলেন, বাস শেষ, আপনার সাথে চুক্তি মুক্তি শেষ। কিন্তু আপনি যদি পণ্য খরিদ করেছেন, বেশি দামে করেছেন অথবা কম দামে করেছেন, সেটাও কোনো ডাজ নট ম্যাটার। কিন্তু শর্ত হলো যে আপনি পণ্য খরিদ করার একটা শর্ত, আপনাকে ডিএক্সএনের সদস্য হতে হলে পণ্য খরিদ করতে হবে। আর এরপরে যদি আরও কিছু ভালো কিছু করতে চান তাহলে আপনাকে আরও ডিস্ট্রিবিউটর বাড়াতে হবে। তো এই যে পণ্য খরিদ করলেন, ঠিক আছে, আপনি দাঁতের টুথপেস্ট আপনি খরিদ করেছেন, কিন্তু দাঁতের টুথপেস্ট খরিদ করার পিছনে আপনাকে 2টি বিষয় উল্লেখ করা হয়েছে। একটা হলো যে আপনি এই টুথপেস্ট খরিদ করার মাধ্যমে আপনি
এই ডিএক্সএনের সদস্য হতে পেরেছেন, আর দ্বিতীয় এরপরে আপনি ডিস্ট্রিবিউটর হবেন, এরপরে আপনার গাড়ি পর চলা শুরু করবে। এক কথায় একই চুক্তির সাথে যদি আরও কোনো চুক্তি সম্পর্কিত হয় তাহলেই সেটা আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস অনুযায়ী বলেছেন যে একই চুক্তির জন্য আরেকটি চুক্তি বা শর্ত বা টার্ম অ্যান্ড কন্ডিশন যদি এর সাথে অ্যাডেড করা হয় তাহলেই সেটি হবে সুদি কারবার। সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 1053। তাহলে এবার বলুন যে এর মধ্যে এই বিষয়গুলো আছে কিনা। ডিএক্সএন সম্পর্কিত মাল্টিলেভেল কোম্পানি কর্তৃক এই বিষয়গুলো শরীয়তের আলোকে আমরা আরেকটি ক্লিপে আমরা এর পরবর্তী আলোচনা করব। এটি প্রথম ক্লিপ। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লিপে এই বিষয়ে কোরআন এবং সুন্নাহ থেকে দালিলিকভাবে অথেন্টিক আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, যাতে করে ভাইয়েরা শ্রবণের মাধ্যমে, দ্বিতীয় ক্লিপটিও শ্রবণের মাধ্যমে যাতে করে আপনারা অন্তত পক্ষে এই নিষিদ্ধ বিষয় থেকে বাঁচতে পারেন এবং আপনাদের ইনকামিং সোর্স যেন হালাল হয়, পবিত্র হয়। আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। এবং পরবর্তী দর্শ শ্রবণের অনুরোধ রইল যাতে করে বিষয়টি পরিপূর্ণ ধারণা আপনারা পেতে পারেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আম্মা বাদ। শুরু করতেছি আমরা দ্বিতীয় পর্ব, মার্কেটিং, MLM ব্যবসা, মাল্টিলেভেল মার্কেটিং সম্পর্কে, বিশেষ করে ডিএক্সএন সহ আরও অন্যান্য অনলাইন ভিত্তিক যে সমস্ত বিজনেস রয়েছে সে বিষয়ের শরিয়তের আলোকে কোরআন সুন্নাহর দৃষ্টিতে কতটুকু জায়েজ কতটুকু না জায়েজ এ বিষয়টি আলোচনার আজ এই পর্বটি হলো দ্বিতীয় পর্ব। ইতিপূর্বে আমরা সম্ভবত 25 মিনিটের একটি আলোচনাতে বিষয়গুলো উল্লেখ করেছি যে ডিএক্সএন সহ ইভ্যালি অথবা অন্যান্য মার্কেটিং লেভেলের যে সমস্ত বিজনেস আছে, অনলাইন ভিত্তিক বিজনেস, সেগুলোর মধ্যে কমন বেশ কিছু নীতিমালা আছে। তার মধ্যে দুটি কমন নীতিমালা সম্পর্কে আমরা আলোচনা করেছি যেগুলো শরীয়তের সাথে সাংঘর্ষিক। আজ তার ওই অংশ বিশেষ আমরা শুরু করতেছি এই দর্শে। এটি দ্বিতীয় দর্শ। দেখুন, অনলাইন ভিত্তিক বিজনেসের মধ্যে আরেকটি বিষয় হলো শরীয়তের সাথে সাংঘর্ষিক, সেটিকে বলা হয় আরবিতে বাইউল গারাব। গারাব হচ্ছে এমন একটি অনিশ্চয়তা যাতে হওয়া বা না হওয়া উভয় দিক বিদ্যমান। এবং আল্লামা ইবনুল আসিল যারা, তিনি বলেন যে যার এমন একটি প্রকাশ্য রূপ রয়েছে যার দ্বারা মানুষের প্রতি আকৃষ্ট হয়, মানে এই বিজনেসের প্রতি মানুষ আকৃষ্ট হবে, কিন্তু এমন অদৃশ্য কারণ রয়েছে যেই কারণে তা অস্পষ্ট থাকে। তো এর প্রকাশ্য রূপ ক্রেতাকে ধোকায় ফেলে, আর এর ভিতরে রূপ থাকে বিভিন্ন রকমের অজানা। জামিউল উসুল খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 527। অথবা বাইউল গারাব বলা হয় ওই জাতীয় কারবারকে যাতে পণ্য বা সেবা পাওয়া যাবে কিনা তা অনিশ্চিত, অথবা চুক্তিভুক্ত ব্যক্তি নিজে তা যোগান দিতে অক্ষম, অথবা যার পরিমাণ থাকে অজানা, এগুলোকেও বাইউল গারাব বলা হয়। অথবা যেই কোনো কারবারের চুক্তির মধ্যে অনিশ্চয়তা, মোট কথা যাতে হাসিল হওয়া বা না হওয়ার অনিশ্চয়তা রয়েছে, এটাকে আরবিতে বলা হয় বাইউল গারাব। তো বাইউল গারাব সম্পর্কে হাদিসে রয়েছে যে সেটা অবৈধ এবং নাজায়েজ। যেমন উদাহরণস্বরূপ একটি দিলে বিষয়টি স্পষ্ট হবে যে, যেমন মোরগ ফজরের সময় ডাকে, তো কোনো লোক যদি এই শর্তে মোরগ ভাড়া দেয় বা খরিদ করে যে মোরগ তাকে সালাতের সময় ঘুম থেকে জাগাবে, তো এটা জায়েজ হবে কি না? এর উত্তর হলো যে এটি জায়েজ নয়, এই কারণে যে কখনো কখনো মোরগ হয়তো বা সালাতের সময় ডাকবে, আবার কখনো পরে ডাকবে, আবার কখনো হয়তো বা তার মুখ থেকে ডাক বের হবে না। এক কথায় নানাবিধ অনিশ্চয়তার সম্ভাবনা যেখানে থাকে, এই ধরনের চুক্তি এটাকেই বলা হয় বাইউল গারাব, যেটা শরিয়াতে জায়েজ নেই। মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানির পদ্ধতির দিকে দেখলে দেখা যাবে যে এখানে এই জাতীয় শর্ত অনলাইন ভিত্তিক বিজনেসের মধ্যে আছে। তার মানে আপনি যদি ডিস্ট্রিবিউটর বাড়াতে পারেন তাহলে আপনি ডাউনলাইন থেকে কমিশন লাভ করতে পারবেন।
আচ্ছা, নিজের বানানো দুজন ব্যক্তি ছাড়া অন্যদের বিষয়টি সম্পূর্ণ অনিশ্চিত। আচ্ছা, এবং অন্য কাজের উপর নির্ভরশীল, মানে অন্যের কাজের উপর নির্ভরশীল। এখানে দুটি বিষয়, একটা হলো যে আপনি যাদেরকে ডিস্ট্রিবিউটর বানানোর জন্য সদস্য বানিয়েছেন তারা যদি কাজ করলো কি করলো না, না করলে তাদের সাথে আপনি বিভিন্ন মিটিং করেন, যোগাযোগ করেন যে ভাই কী ব্যাপার বাড়ালেন না কেন, এটা একটা বিষয়। তার মানে সে করবেই করবে না এটা আপনি জানেন না, এক। দ্বিতীয় আরেকটি বিষয় হলো যে অন্যের কাজের উপর নির্ভরশীল আপনি, কারণ তারা যদি মুভিং না হয় আপনার ফলাফল জিরো, আপনি কিছুই পাবেন না। আপনি পাবেন শুধু ওই আপনার আপনি যদি সামান খরিদ করেন তার একটা পার্সেন্টেজ পাবেন, সেটা তো হালাল, ঠিক আছে, যা আমরা পূর্বের আলোচনাতে বলেছি। কিন্তু যাদেরকে আপনি কোম্পানির সাথে যোগাযোগ করালেন, সদস্য বানালেন, তারা যদি কোনো কাজ না করে তাহলে আপনার কোনো কমিশন তেমন আসবে না। তো এটা হলো যে অন্যের কাজের উপর আপনি নির্ভরশীল, কারণ নিম্নের নেট থেকে সংশ্লিষ্ট ব্যক্তিরা অগ্রসর না করলে ওই লোকটি কমিশন পাওয়া থেকে বঞ্চিত হবে, যেই কমিশনকে কেন্দ্র করে সে মূলত এই মাল্টি লেভেল মার্কেটিং বা এই ডিএক্সএন বা ইত্যাদি এই জাতীয় কোম্পানির সাথে সে যুক্ত হয়েছে। তো অতএব এই সমস্ত বিষয়গুলো কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক। আচ্ছা, তারপরে আরেকটি বিষয় দেখুন, এই জাতীয় বিজনেসে সুদের সাদৃশ্য এবং দৃঢ় সন্দেহ, এই মাল্টি লেভেল মার্কেটিং হালাল না হওয়ার আরেকটি কারণ হলো এতে শরীয়তে নিষিদ্ধ সুদের সাদৃশ্য বহু জিনিস এবং বহু সন্দেহযুক্ত বিষয় বিদ্যমান, যা ইসলামী আইন অনুযায়ী বা যে সকল কারবারে সুদের সাদৃশ্য সন্দেহ রয়েছে সেটাকে নাজায়েজ করা হয়েছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হালাল সুস্পষ্ট এবং হারাম সুস্পষ্ট, এত দুভয়ের মধ্যে রয়েছে সন্দেহ বা ও সাদৃশ্য বিষয়। আল হালালু বায়্যিনুন আল হারামু বায়্যিনুন, হালাল স্পষ্ট হারাম স্পষ্ট, এরপরে মধ্যখানে কি থাকে? মধ্যখানে থাকে সন্দেহযুক্ত বিষয়, অবাইনাহুমা মুতাশাবিহাত। আচ্ছা, নবীজি কি বলেছেন? এটি হাদিস সহিহ বুখারীর 52 নম্বর হাদিস। নবীজি বলেছেন এই দুইয়ের মধ্যে যে সমস্ত সন্দেহ এবং সাদৃশ্য বিষয় যা অধিকাংশ মানুষই জানে না, কাজেই যেই সাদৃশ্য এবং সন্দেহ থেকে বেঁচে থাকলে সে নিজের দিন এবং ইজ্জত রক্ষা করলো, আর তাতে জড়ালো সে হারামে নিপতিত হলো। এবার আপনাকে আমি প্রশ্ন করব এই হাদিস সহিহ বুখারী হাদিসটি বলে, যে আমরা হালাল জানি, হালাল গরুর গোশত হালাল, শুয়োরের গোশত হারাম। এখন এমন একটি বিষয় যেটি আপনি জানেন না, কারণ আপনি মুফতি না, আপনি মুহাদ্দিস না, আপনি একজন শায়েখ না, আপনি একজন সাধারণ ব্যক্তি। তা আপনি বলবেন যে আমি তো ভাই এত কিছু জানি না, তো এই জন্য করতেছি। এই কথা যদি আপনি বলেন তো দেখুন তো এই হাদিসের সাথে সুস্পষ্ট হারাম হলো কিনা। তার মানে এই কথা বলা মানেই আপনি হারামের মধ্যে জড়িত হলেন। যে বিষয়টি আপনি সুস্পষ্ট জানেন না যেটা হালাল কিনা হারাম কিনা, আর সেই জিনিসটি আপনি করতেছেন এই সুবাদে যে ভাই আমি তো আলেম না, আমি তো মুফতি না, আমি তো এত কিছু জানি না, তো দেখতেছি সবাই করতেছে, হ্যাঁ, এত হাজার ডিস্ট্রিবিউটর এবং বিশ্বের নম্বরিংয়ের মধ্যে ডিএক্সএন সবার উপরে লেভেলওয়ালা, হ্যাঁ, তাদেরকে ট্রাভেলিং করার জন্য টিকিট দেয় এই ডিএক্সএন, বহুবিধ শুধু মানে ছাড় আর ছাড়, বহুবিধ ভালো ভালো অফার আর অফার। তো যার কারণে আমিও করতেছি, অথচ আপনার কাছে স্পষ্ট নয়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে হালাল স্পষ্ট হারাম স্পষ্ট, এ দুইয়ের মধ্যে রয়েছে সন্দেহ সাদৃশ্য বিষয় এবং যা অধিকাংশ মানুষই জানে না। এবার যদি কোনো ব্যক্তি এই সাদৃশ্য এবং সন্দেহযুক্ত এ জাতীয় জিনিস থেকে যদি কেউ বেঁচে থাকে তাহলে সে যেন তার দিনকে রক্ষা করলো, আর যে ব্যক্তি তার মধ্যে ইন্টার হলো সে যেন হারামে নিপতিত হলো। হাদিস সহিহ বুখারীর হাদিস নম্বর 52। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন দা মা ইয়ারিবুক মা লা ইয়ারিবুক। আবার অন্য হাদিসে তিরমিজির মধ্যে একটি হাদিসের মধ্যে এসে যে তোমাকে যে সমস্ত জিনিস সন্দেহ ফেলে দেয় তা তুমি ছেড়ে দাও, নিশ্চিত জিনিসের দিকে ধাবিত হও। যে জিনিস তোমাকে সন্দেহে ফেলে তা ছেড়ে দাও, এবং যে জিনিস তোমাকে সন্দেহ থেকে বাঁচায় বা নিশ্চিত যে জিনিস সেই জিনিসের দিকে ধাবিত হও। দেখুন, আপনি হোটেলে খেতে বসেছেন, এখন আপনি নিজেই জানেন না এটা কি গরুর গোশত নাকি মহিষের গোশত নাকি কি বলবো আর, নাকি গাধার গোশত। আপনি সন্দেহের মধ্যে পড়ে গেছেন, কারণ লোকমুখে শুনেছেন এরকমের যে এরকমেরও কিছু হয়। তো আপনি কি গোশত খাবেন?
যেখানে আপনি স্পষ্ট সন্দেহ যে এই এরিয়াতে শুনেছি বা এরকম পত্রপত্রিকা এসেছে এরকমের হোটেলে নাকি এরকমের গোশত খাওয়ায়। আপনারা দেখেছেন কোথাও কোথাও ফেসবুকে দেখেছি যে ছাগলের গোশত আসলে কুকুরের গোশত। তো এখন আপনি হোটেলে ঢুকে যদি আপনার মনে সন্দেহ হয় যে ভাই এটা কি আসলেই ছাগলের গোশত না কুকুরের গোশত, তো আপনি কি করবেন? আপনি কি করবেন বলেন? যাই হোক, এই বিষয়টি হলো, এই সবগুলোকে বলা হয় বাইউল গারাব। বাইউল গারাব, অতএব মাল্টি লেভেল মার্কেটিংয়ের এই জাতীয় সুদের সাদৃশ্য এই কোম্পানিগুলোতে আছে। ডিস্ট্রিবিউটররা পণ্য ক্রয়ের জন্য উদ্বুদ্ধ হয় কমিশন পাওয়ার আশায়। এতে বোঝা যায় যে সে পণ্য ক্রয় বাবদ যে টাকাটি দিয়েছে তা শুধু ওই পণ্যের মূল্য হিসেবেই দেয়নি, বরং তা দেওয়ার পিছনে তার উদ্দেশ্য ছিল যে ডাউনলাইনদের কাছে থেকে কমিশন ভোগ করা। তার মানে আপনি ডিএক্সএন থেকে একটা পেস্ট খরিদ করলেন, এটা হয়তো বাজারে 2 টাকায় পাওয়া যায় কথার কথা, কিন্তু আপনি 5 টাকা থেকে কিনলেন, কারণ এটা তাদের নিজস্ব প্রোডাক্ট, নিজস্ব মাল ইত্যাদি বহু রকমের অ্যাডভার্টাইজিং আপনারা করবেন জানি। তো এবার বাইরের 2 টাকা থেকে আপনি টুথপেস্ট না কিনে ডিএক্সএন থেকে 5 টাকা দিয়ে টুথপেস্টটা খরিদ করতেছেন। এর পিছনে সত্যিকার অর্থেই আপনার মনের মধ্যে যেই নিয়তের মধ্যে যে বিষয়টি আছে সেটিই হলো এই যে আপনি এই পণ্য খরিদ করতেছেন এই আশায় আপনি খরিদ করেছেন যে এই পণ্যটি ক্রয় করা বাবদ যেই টাকাটি আপনি দিয়েছেন সেটি ওই পণ্যের মূল্য হিসেবেই দেন নাই, বরং তার পিছনে আপনার 2টি উদ্দেশ্য ছিল। এক হলো যে আমার পয়েন্ট বাড়বে, আমার কমিশন, আমি একটা টুথপেস্ট খরিদ করলে আমার একটা পয়েন্ট আছে, আমার এই পয়েন্টটা কোম্পানির সাথে হবে। আর সাথে সাথে আপনি একজন উন্নত মানের ফার্স্ট লাইনের ডাউনলাইনদের কাছ থেকেও আপনি কমিশন পাবেন। তো এই জাতীয় আশার কারণেই আপনি এই টুথপেস্টটি, আপনি 2 টাকার টুথপেস্ট 10 টাকা দিয়ে খরিদ করতেছেন। এটা শরিয়তের পরিভাষায় এটা সুদের সাদৃশ্য। কারণ এখানে ওই যে আগের বয়সে বলেছি যে এক শর্তের সাথে আরও 2টি শর্ত এসে যোগ হয়েছে। কোনো শর্ত ছিল না। আপনি অন্যান্য মার্কেট থেকে যদি আপনি খরিদ করেন তো সেখানে কিন্তু কোনো শর্ত নাই। কারণ নেট চলমান থাকার কারণে সে নির্দিষ্ট টাকার মোকাবেলায় কমিশন পাওয়ার বিষয়টি যেমনি সুদের সাথে সাদৃশ্য, তেমনি যার নেট একেবারেই অগ্রসর হয়নি তার বিষয়টি সুদের সাদৃশ্য থেকে মুক্ত না। কারণ সে তো টাকা দিয়েছিল পণ্য এবং ডিস্ট্রিবিউটর হয়ে কমিশন ভোগ করার জন্য, অথচ ডিস্ট্রিবিউটরদের কোনো সুবিধাই সে পায়নি, তথা কিছু টাকা বিনিময়ের অতিরিক্ত থেকেই যাচ্ছে, যা ইসলামী আইনের দৃষ্টিতে সুদের সাদৃশ্য বা সন্দেহমূলক সুদ। আর এটাকেই বলা হয় শ্রমবিহীন বিনিময় অথবা বিনিময়বিহীন শ্রম। উভয়টাই যে কোনো একটার কাছে আসবি, শ্রমবিহীন বিনিময় এবং বিনিময়বিহীন শ্রম। আপনি যদি এই ডিএক্সএনে ধরুন আপনি ইন্টার হয়েছেন, আপনি এরপরে আর কোনো কিছুই, আপনি তো চড়া দামে খরিদ করেছেন, যখন আপনি ইন্টার হয়েছেন কিছু পণ্য খরিদ করেছেন, মনে করুন 10 রিয়ালের কিছু খরিদ করেছেন কথার কথা, তবে 10 রিয়াল থেকে আপনি বাইরের থেকে আরও বেশি কিছু কিনতে পারতেন, কিন্তু এখানে খরিদ করেছেন 2টি আশায়। প্রথমত যে আপনি আস্তে আস্তে এই মাল্টি লেভেলের একটা উচ্চ পর্যায়ে যাবেন এবং আপনি কমিশন পাবেন। কিন্তু সমস্যা হলো যে আপনি আসলে একটু লাজুক, মানুষের কাছে বলতে পারেন না। তো আপনি ওই বেশি টাকা দিয়ে আপনার পণ্যই খরিদ করেছেন, কিন্তু আপনি একজন ব্যক্তিকেও ডিএক্সএনে আনতে পারেননি। এটা হলো শ্রমবিহীন বিনিময়। আচ্ছা, আর যদি বিপরীত হন, আপনি যেদিন থেকে আপনি ডিএক্সএনে ইন্টার হয়েছে এদিন থেকে মাশাআল্লাহ একেবারে মানুষের কাছে এমনভাবে আপনি ব্যক্ত করতে পারেন, মানুষ 1 মাসের মধ্যেই আপনি মনে করুন যে আপনার মাধ্যমে প্রায় 100 লোক হয়ে গেছে, 100 লোক ডিএক্সএনের মধ্যে ইন্টার হয়ে গেছে। এটা কি হবে? এটা হবে বিনিময়বিহীন শ্রম। কারণ আপনি 100 লোকের প্রতি শ্রম করেছেন, ওকে, 100 ব্যক্তির কাছ থেকে আপনি পার্সেন্টেজ পেতে পারেন, ঠিক আছে, এটা মোটামুটি হালালের মধ্যে নিয়ে আসা যায়। কিন্তু ওই 100 ব্যক্তি যখন আবার আরও অন্য ব্যক্তিদেরকে আপনি যদি 101 জনকে 100 জনের উপর আপনি চেষ্টা করেছেন, শ্রম দিয়েছেন, ওকে, 100 জন থেকে আপনি কমিশন গ্রহণ করেছেন, কিন্তু এই 100 জনের মধ্যে কোনো এক ব্যক্তি যদি আরও 2 জন লোককে ইন্টার করা হয়, তাহলে এখানে আপনি বিনিময়বিহীন শ্রম, এটা হারাম। কারণ হলো যে ওই যে আপনি তো ওখানে চেষ্টা করেননি, যা আমরা প্রথম বয়সে বলেছি যে একজন শিক্ষক যদি ছাত্র পড়ায় তাদের কাছ থেকে পারিশ্রমিক দেবে, কিন্তু ছাত্রের উপর তো আপনার কোনো অধিকারই নেই, কিভাবে আপনি তার থেকে কমিশন নেবেন? এটা হয় বিনিময়বিহীন শ্রম। অতএব ইসলামী শরিয়তের দৃষ্টিতে এগুলো সুদের আওতাভুক্ত, সন্দেহমূলক সুদের আওতাভুক্ত। কারণ সেখানে শ্রম না দিয়ে বিনিময় নেওয়াটি যেমন সুদ সাদৃশ্য, তেমনি শ্রম নিয়ে
বিনিময় না দেয়াটিও সুদ সাদৃশ্য, ওই যেভাবে আমি উদাহরণ দিয়েছি। এবার আসুন, এই জাতীয় মাল্টি লেভেল মার্কেটিং বা ডিএক্সএন বলেন বা আমাদের দেশে ইভেলি সম্পর্কে শোনা যায়, আরও অনেক ব্যবসায়ী আছে, এগুলো জুয়ার সাদৃশ্য। জুয়া মাল্টি লেভেল মার্কেটিংয়ে ব্যবসা না জায়েজ হওয়ার কারণ হলো জুয়ার সাথে সাদৃশ্য রয়েছে। এবং দেখুন, এই ব্যবসায় একজন ডিস্ট্রিবিউটর পণ্য ক্রয় করার পর সে যদি তার ডান বা বাম হাত উভয় দিকে সমান্তরাল ডিস্ট্রিবিউটর বাড়াতে পারে তাহলে কমিশন পাবে, অন্যথা সে কোনো কিছুই পাবে না। এটি জুয়ার সাথে সাদৃশ্য। আর কোরআনুল কারিমে আল্লাহ তাআলা এটাকে হারাম করেছেন। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজিসুম মিন আমালিশ শাইতান। হে মুমিনগণ, মদ, জুয়া, মূর্তি পূজার বেদি, ভাগ্য নিদ্রক, স্বর্গীয় বস্তু শয়তানের কার্য, সুতরাং সেটা ফাজতানিবু বর্জন করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে সফল কাম হতে পারো। লাআল্লাকুম তুফলিহুন, সূরা মায়েদা আয়াত নম্বর 90। অতএব ইন্টারন্যাশনাল ফিকাহ একাডেমি কর্তৃক প্রদত্ত এক ফতোয়ায় মাল্টি লেভেল মার্কেটিংকে হারাম ঘোষণা করা হয়েছে। অনেকে মনে করেন যে সৌদি আরবে বসেই ব্যবসা করতে, দেখুন সৌদি আরবে তাওহীদের দেশে বসে এই ব্যবসা করলেই হালাল হয়ে যায় না। মানে মক্কায় বসে ব্যবসা করলেই হালাল হয়ে যায় না, বরং হালালের জন্য সিস্টেম আছে। অতএব দ্বিতীয় আরেকটি বিষয় হলো যে বাতিল পন্থায় মানুষের মাল ভক্ষণ। মাল্টি লেভেল এই জাতীয় ডিএক্সএন ব্যবসা বলেন বা অনলাইন ভিত্তিক, এগুলো হালাল না হওয়ার আরেকটি কারণ হলো যে এর মাধ্যমে অন্যায়ভাবে অন্যের মাল ভক্ষণ করা হয়, যেটা শরীয়তে নিষিদ্ধ। কারণ এই ব্যবসায় আপলাইনের ডিস্ট্রিবিউটররা ডাউনলাইন ডিস্ট্রিবিউটরদের বিক্রি থেকে তত্ত্বাবধানের নাম দিয়ে বিশাল কমিশন ভোগ করে, ওই যে কোডের মাধ্যমে কার থেকে, যেটা আমরা পূর্বে বয়সে বলেছি যে পিরামিড টাইপের। এটাকে অন্যায়ভাবে অন্যের সম্পদ ভোগের অন্তর্ভুক্ত করেছেন, কারণ এখানে আছে শ্রমবিহীন বিনিময়, যা আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন যে হে মুমিনগণ, তোমরা পরস্পরের মধ্যে তোমাদের ধন সম্পদ অন্যায়ভাবে খেও না, তবে পারস্পরিক সম্মতিতে ব্যবসার মাধ্যম হলে সেটা ভিন্ন কথা। সূরা নিসা আয়াত নম্বর 29। অতএব বিখ্যাত মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং প্রখ্যাত তাবেঈ হাসান বসরি, তারা এই আয়াতের ব্যাখ্যায়, এই সূরা নিসার 29 নম্বর আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে বিনিময়ে শর্তযুক্ত চুক্তিতে বিনিময়বিহীন উপার্জনই হলো বাতিল পন্থায় উপার্জন, যেটা আহকামুল কোরআনের 2য় পৃষ্ঠার 172 নম্বর ইতে রয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে এই জাতীয় এই মাল্টি লেভেল মার্কেটিংয়ে অন্যায়ভাবে সব ধরনের পদ্ধতির কথা এখানে ন্যায় নীতি বিরোধী এবং নৈতিক দিক থেকে শরীয়তের দৃষ্টিতে এটি নাজায়েজ। তারপরে আমরা বলবো যে ডিএক্সএন নয় হয়তো বা অন্যান্য বিজনেসে, অন্যান্য এই বিশেষ করে মাল্টি লেভেল মার্কেটিং বা অনলাইন ভিত্তিক মার্কেটিং অথবা অ্যাপ আকারে যে সমস্ত, এর মধ্যে অনেক সময় অনেক ক্ষেত্রে বড় ধরনের প্রতারণা রয়েছে। আমাদের দেশে ডেস্টিনি বিষয়, বেশ কিছু বিষয় অথবা অনেকে যারা নিম্ন পর্যায়ের ডেস্টিনি, তারা কিন্তু উপকৃত হয়েছে, তারা কিন্তু মিছিল মিটিং করেছে যে ডেস্টিনি ফিরিয়ে দেন। কিন্তু সত্যিকার অর্থে নিম্নে যারা মুরগি পালন করেছে, গাছরা কিছু ঋণ নিয়েছে কিছু, এরা কিন্তু লাভবান। কিন্তু আসলে ইন্টারনালি পুরো ডেস্টিনির মধ্যে এই জাতীয় বড় ধরনের অর্থনৈতিক বড় ধরনের প্রতারণার মধ্যে রয়েছে, যা স্বাভাবিকভাবে নিম্নের যারা আছেন তারা এটি বুঝবেন না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান গশানা ফালাইসা মিন্না, মান গশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করবে সে আমাদের দলভুক্ত নয়। অনেক ক্ষেত্রে তো সহিহ মুসলিমের এই হাদিস, অনেক ক্ষেত্রে তো এই মাল্টি লেভেল মার্কেটিং বা অনলাইন ভিত্তিক বিজনেস উধাও হয়ে যায়। আমি কয়েক ভাইকে জানি যারা এই স্বর্ণ পর্যন্ত এই অনলাইন ভিত্তিকে বিজনেস করতো, তারপরে আরও বিভিন্ন রকমের অনলাইন ভিত্তিক। তো কী বলে, ইমেইল বন্ধ, জিমেইল বন্ধ, অথবা কন্ট্যাক্ট করতে পারতেছে না, অথবা এই পাসওয়ার্ড চুরি করে নিয়ে গেছে, অথবা এই জাতীয় রাস্তার ফকির, বহু বড় ধরনের প্রতারণা, বহু লাভ করেছে। হ্যাঁ, এরপরে যখন একটা বিশ্বস্ত হয়ে গেছে, হঠাৎ করে দেখে যে তার এই পাসওয়ার্ড আর কাজ করে না। পাগল হয়ে যায় মানুষ, পাগল হয়ে যায়। আগে ছিল কোটিপতি, হয়ে গেল
খয়রাতি। তো এগুলো বাস্তবতার সাথে আমি এমন কোনো অবাস্তব আনলজিক কোনো আমি কথা বলিনি। যারা এর মধ্যে এই জাতীয় কোম্পানির অধিকাংশ ক্রেতাই অনেক ক্ষেত্রেই তারা এই মধ্যস্বত্বভোগীদের কমিশনের কথাও জানে না, অনেকেই জানে না। তো এই যে না জানা, একজন ব্যক্তি সরলভাবে হয়তো অনেক মার্কেটিংয়ে অনেক বিষয় তিনি জানেন না, তাকে মনে করুন যে কোনো মতে খালি ইন্টার করাই দিতে পারলেই হইলো, বাস শেষ। এ যেন এই মানে তার কমিশনের পাওয়ার আশায় সে যে কত কথা বলবে, কত কিছু দেখাবে। দেখুন আমাদের কোম্পানি এভাবে করে অনার দিয়েছে, এভাবে করে আমাদেরকে মেডেল দিয়েছে, আমাদেরকে ডায়মন্ড বানিয়েছে, আমাদের জন্য টিকিট আসতেছে, আমরা বিভিন্ন দেশে ভ্রমণের জন্য টিকিট পাচ্ছি, কোম্পানি আমাদেরকে মোটরসাইকেল দিচ্ছে, কোম্পানি আমাদেরকে এই মোবাইল দিচ্ছে, স্মার্টফোন। কারণ আমি এখন জিএম, আমি কোম্পানির জিএম, আমি জেনারেল ম্যানেজার, বিজনেস জেনারেল ম্যানেজার। তো জেনারেল ম্যানেজার হয়ে যদি আমি একটা কম দামি মোবাইল ব্যবহার করি, এটা কি চলে? এটা তো চলে না। যার কারণে দেখুন এভাবে করে বিভিন্ন রকম কোনো মতোভাবে খালি ওই ব্যক্তিকে ইন্টার করিয়ে দেওয়া, আর ইন্টার করলেই তো তার পার্সেন্টেজ। এটা প্রতারণা ছাড়ার কি এগুলো? এর থেকে রাস্তায় যারা বাজারে যারা বাদাম বিক্রি করে খায় আপনার থেকে, আপনি ম্যানেজার, আপনি হুন্ডায় চলেন, আপনার থেকে কোটি কোটি গুণ ওই ব্যক্তি ভালো যে বাদাম বিক্রি করে খায়, যে চকলেট বিক্রি করে, ফেরিওয়ালা যে মুড়ি চা বিক্রি করে খায়, আপনার থেকে হাজার হাজার গুণ ভালো ওই ব্যক্তি, কারণ আপনি হারামভোগী। যাই হোক, এই হিসাবে বিভিন্ন রকমের সুস্পষ্ট প্রতারণার শামিল। পৃথিবীতে যত মাল্টি লেভেল ব্যবসা আছে তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ সফল হয়েছে মিশিগানের অ্যামওয়ে নামের MLM কোম্পানিটি। একটি বহুল পুরনো এবং সবচেয়ে বলা যায় যে ফেভারেট বা ফেভার ওয়ার্ল্ড ওয়াইড। এখন যেমন ডিএক্সএন যেমন কত নম্বরে জানো এসেছে, 3 না 4 নম্বরে জানো। তো এর আগে 1 নম্বরে দেশে সমস্ত যারা, তো এর মধ্যে এই অ্যামওয়ে, মিশিগানের অ্যামওয়ে, এটি সেখানে 10% ডিস্ট্রিবিউটর লাভ বা সফলতার মুখ দেখে, বাকি 90% কষ্টার্জিত অর্থ কোম্পানির ওই 1%, এই 10%-এর পকেটে ঢুকিয়ে দিয়ে তারা নিজেরা প্রতারণা হয়েছে। বহু আগে, এই প্রায় আরও থেকে 20 বছর আগে এরকম একটা লটারি ছিল। ওই লটারিতে 3 জন ব্যক্তি নাম আসতো, একজনের নামে কিছু টাকা পাঠাতে হতো, কিছুটা কোম্পানির নামে। এরপরে আপনার কাছে আবারও 3টা চিঠি আসবে, ডিয়ার কাস্টমার। এরপরে আপনার কাছে 3টা চিঠি, ওই 3টা আপনি আবার অন্য মানুষের কাছে বিক্রি করবেন। এরপরে তারা যখন করবে বা করতে 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 আপনার নম্বর আবার ওইভাবে চলে আসবে, আপনি কোটি কোটি টাকা পাবেন। তো হুবহু একই, ওই 10% মানুষ কোটি কোটি টাকা পাবে, বাকি 90% মানুষ শুধু হায় হায় পাবে, হায় হায়, আর কিছু পাবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শেষ জামানায় মানে সুদ, অন্যায়, এটাকে চালাকি, এটা 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 টেকনিক্যাল, এটা মাস্টার প্ল্যান, এভাবে করে করে আমাদের সমাজের মধ্যে এভাবে সুদ আর আল্লাহ দ্রোহিতা এভাবে করে সমাজকে রন্ধ করে দিয়েছে। আপনি কিসের ডিস্ট্রিবিউটর বাড়াচ্ছেন? আপনি গ্রাহক বাড়াচ্ছেন, অথচ স্পষ্ট মান গস্সানা ফালাইসামিন, আপনি যে উম্মতে মুহাম্মাদির থেকে দলভুক্ত থেকে আপনি যে এক্সিট হয়ে যাচ্ছেন, সে খবর আপনার কাছে আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে আপনি দেখুন আরেকটি বিষয় একেবারে সহজ। দেখুন এই মাল্টি লেভেল মার্কেটিং নাজায়েজ হওয়ার আরেকটি কারণ হলো যে এই সমস্ত কোম্পানি, এই সকল কোম্পানির পণ্যের যথাযথ মূল্যের চেয়ে অনেক বেশি মূল্যে তা বিক্রয় করে থাকে। যেটা আমি পূর্বে বলেছি যে ডিএক্সএনের একটা টুথপেস্ট ওই মাপের থেকে আরও ভালো কোয়ালিটির মাপের যে একটা টুথপেস্ট আপনি ফার্মেসিতে যাবেন, যেই টাকা দিয়ে কিনবে, এর থেকে বেশি টাকা দিয়ে আপনাকে কিনতে হয়। তো এই ক্ষেত্রে তারা বিভিন্ন কৌশলের আশ্রয় নেয় যা শরীয়তে অসঙ্গত। তো এই জাতীয় ট্রেডিশনাল মার্কেটিং, পণ্য উৎপাদক, ভোক্তা ইত্যাদি, উৎপাদক, এজেন্ট, পাইকার, খুচরা বিক্রেতা, ভোক্তা ইত্যাদি কতিপয়, এর মধ্যখানে যারা থাকে এরাই মূলত আসলে এই ডাউনলাইন আপলাইনের নাম দিয়ে শত সহস্র এভাবে করে মধ্যস্বত্বভোগী সৃষ্টি করে। এর বিপুল সংখ্যক কমিশন এরাই পায়। কারণ কোম্পানি একটা টুথপেস্টের দাম এত কেন, এখানে একেবারে শুরুবর্তী পর্যন্ত তো এর কমিশন পাবে, ডিস্ট্রিবিউশন ভাগ বাটোয়ারা বন্টন করতে হবে না। যার কারণে কি হয়, পণ্যের দাম বেশি হয়। আর মানুষকে কি বোঝায় জানেন? মানুষকে বোঝায় যে আমাদের কোম্পানি নিজস্ব প্রোডাক্ট, নিজস্ব ফার্মার, নিজস্ব প্রোডাক্ট, নিজস্ব কোম্পানির কর্তৃক পরিচালিত 100% বিশুদ্ধ, একেবারে ভার্জিন। এগুলো মানুষ ধারণাই নেই। এভাবে করে বহু মানে পণ্যের দাম বেশি,
ক্রয় করা হয় কেন? যাতে করে মানুষকে কৌশলে বিভিন্ন কৌশল অবলম্বন করে যাতে করে সে সমর্থন করে, মনে করে যে হ্যাঁ একেবারে অরিজিনাল খাঁটি জিনিস আমি ক্রয় করেছি। তো এর পিছনে যেই কাজটি করে এটা ইসলাম হারাম করেছে। কারণ দাম বাড়ানোর জন্য আপনার দ্রব্যকে এইভাবে উপস্থাপন করা, এটা এক ধরনের ধোঁকা। আচ্ছা, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বর্ধিত মূল্যে বিক্রির উদ্দেশ্যে পণ্য আটকে রাখে সে গুনাহগার। দেখুন, এই সমস্ত পণ্যগুলো আবার ওইভাবে বাহিরেও পাওয়া যায় না। আপনি এই জাতীয় পণ্য এদের থেকেই পাওয়া যায়। আপনি এই ডিএক্সএনের পণ্য কিনতে গেলে আপনি ওই জাতীয় লোকদের কাছ থেকেই পাবেন, আপনি এটি ওই সুপার মার্কেটে পাবেন না। এভাবে করে অনুরূপ বিভিন্ন কৌশলে এভাবে করে জিনিসকে বর্ধিত মূল্যে দাম বেশি আর বিক্রির উদ্দেশ্যে এভাবে করে পণ্য তারা মানে ওপেন ফিল্ডে বা ওপেন মার্কেটিংয়ে তারা আনে না। ওপেন মার্কেটিংয়ে তারা আনে না এই পণ্যগুলো। আপনি দেখেছেন অনলাইন ভিত্তিক যে সমস্ত প্রোডাক্টগুলো তারা ওপেনিংয়ে আনে না। তারা তাদের ওই বাই সোর্সেই যেতে হবে, কারণ ওখানে প্রত্যেকের পণ্য, আপনি একটা টুথপেস্ট কিনবেন ওখানের ওই কমিশন একেবারে ওই জিএম একেবারে উপরের লেভেল পর্যন্ত তারা পেয়ে যাচ্ছে। এখানে এক ধরনের পিনকোড ব্যবহার করা হয়। যাই হোক, পিনকোড ব্যবহার করুক আর না করুক, তো এই পণ্যগুলো এভাবে করে এখানেও এক ধরনের নাজায়েজ হওয়ার একটি কারণ রাসূলুল্লাহ সহিহ মুসলিমের হাদিস 2167, যে ব্যক্তি বর্ধিত মূল্যে বিক্রির উদ্দেশ্যে পণ্য আটকে রাখে, এটা একটা পণ্য আটকে রাখা মতনই। কারণ ওই সূত্রে আপনাকে ওই পণ্য আনতে হবে, আপনি এটি অন্য জায়গায় পাবেন না আপনি, তাহলে সে হবে গুনাহগার। সহিহ মুসলিমের হাদিস। তো এভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি শহরের বাইরে থেকে আগত কোনো ব্যবসায়ীর কাছ থেকে পণ্য কিনে তা শহরের বাসিন্দাদের কাছে বিক্রি করা থেকে বারণ করেছেন। সহিহ মুসলিমের হাদিস। এভাবে করে বহু হাদিসের সাথে সাংঘর্ষিক লেগে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরবাসীকে শহরমুখী ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎ করে পণ্য ক্রয় করে তা শহরে এনে বেশি দামে বিক্রয় করতে বারণ করেছেন। সহিহ মুসলিমের হাদিস 3891। এভাবে করে কোরআন এবং সুন্নাহর অসংখ্য গণিত যেগুলো বিধিবিধান রয়েছে শরীয়তে, সেগুলোর প্রত্যেকটার সাথে সাংঘর্ষিক দেখা যাবে। তারপরে এই জাতীয় ডিস্ট্রিবিউটরশিপ চুক্তিটি শরীয়তের দৃষ্টিতে আকদুল এজারার দুটি মৌলিক বিধান আছে, শ্রম বা সেবা, পারিশ্রমিক বা বিনিময়। তো এগুলোরও লঙ্ঘন হয়ে যায় মাল্টি লেভেল মার্কেটিংয়ে। এই দুটোরই সম্ভাবনা রয়েছে, কারণ এই কারণে ওই ব্যবসা হালাল নয়। এখানে দেখুন, যারা এই জাতীয় মাল্টি লেভেলে যারা চাকরি করে, যারা বিজনেসম্যান, মানে বলে নিজে বিজনেসম্যান, কেউ আঙ্গুল ফুলে কলা গাছ হয়, কারণ এর কাজই হলো এইভাবে দারিদ্র পীড়িত বেকারত্বের দেশে অনেকেই এই বাকপটু পরিবেশকের কথায় মারপ্যাঁচে পড়ে তারপর এরা ক্রয় করে। তো এরপরে তার এই ধনী হওয়ার একটা স্বপ্ন তাকে দেখানো হয়, কিন্তু ধনী হওয়ার স্বপ্ন তার রূপান্তরিত হয় দুঃস্বপ্ন ব্যতীত আর কিছুই এ ব্যক্তি পায় না, কারণ সবাই তো আঙ্গুল ফুলে কলাগাছ হতে পারে না। তারপরে অন্যের উপর চাপ সৃষ্টি করা, কখনো পরিবেশক তার নেট অগ্রসর করানোর জন্য পাগলপাড়া হয়ে ওঠে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে কোম্পানির সাথে যুক্ত করতে জোর আবদার জানায়, কখনো নিজে টাকা ঋণ নিয়ে তাদের জন্য পণ্য খরিদ করে দেয়, যদি এখানে ব্যবহার করেন। পিড়াপিড়ির কারণে অনেকের ইচ্ছা না থাকা সত্ত্বেও দেখা যায় যে সে ওই পণ্যটিই খরিদ করতে বাধ্য হয়। বন্ধুকে অফার করতেছে, বন্ধু তোরে কতদিন বললাম যে ডিএক্সএনে আসতে, তুই আসলি না, লজ্জার খাতিরে আচ্ছা ঠিক আছে দোস্ত দিয়ে, তাইলে কীভাবে। তো এই যে একটা চাপ, অন্যের উপর চাপ সৃষ্টি করা, মানে এক টাকা পয়সায় আপনাকে কোথার থেকে কত ভায়োলেশন, ম্যানি ভায়োলেশন আপনাকে এইভাবে করে এই কোম্পানিগুলো দিচ্ছে। তো যার কারণে এটি আলোচনা করলে এটি এক ধরনের বড় ধরনের বই হতে পারে। তারপরে বহু স্তরের যেই সুবিধাগুলো বিভিন্ন রকমের যুক্তি দেওয়া হয়, এগুলো কখনোই বহু স্তরের সুবিধা নয়, কারণ এর সাথে ইসলামের শ্রম এবং অর্থনীতির কোনো সম্পর্ক নেই। যাই হোক, যারা অনলাইন ভিত্তিক জাতীয় বিজনেসে যারা এন্টার হয়ে গেছেন, তারা অবশ্যই এই দুটি ভয়েস শুনবেন। আমি আরও একটি ভয়েস, ছোট্ট আরেকটি ভয়েস দেব, যাতে করে কথার পরিসমাপ্তি হয়। আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক ইনায়েত করেছেন, তারা যেন গভীর মনোযোগ সহকারে ভয়েসগুলো শোনেন। 3টি ভয়েসে আমরা এই জাতীয় মাল্টি লেভেল মার্কেটিং, MLM, ডিএক্সএন বলেন, ডেস্টিনি বলেন, আর ইভ্যালি বলেন, আর যাই কিছু বলেন, নাম জানা অথবা নাম না জানা অনেক অনলাইন ভিত্তিক বিজনেস আছে, তারা যেন এই ভয়েসগুলো
ভালোভাবে শ্রবণ করে তারপরে অগ্রসর হন। জি, আমি তৃতীয় আরেকটি বয়সে বাকি কথাগুলো বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া বাদ। পূর্বে আমরা দুটি আলোচনা করেছি ইসলামের দৃষ্টিকোণ থেকে MLM অথবা মাল্টি লেভেল মার্কেটিং, অনলাইন ভিত্তিক যে সমস্ত বিজনেস আছে এর মধ্যে আমরা DXN এর নাম নিয়েছি। এরপর আরও অনেক অনলাইন ভিত্তিক বিজনেস আছে। পূর্বের দুটি বয়সে কিছু আলোচনা করেছি। এবার আলোচনা করব যে এই সমস্ত বিজনেস যারা করেন তারা যে সমস্ত কথাগুলো বলেন, মানে তারা যে সমস্ত প্রশ্নগুলো হালাল হওয়ার পক্ষে বা জায়েজ হওয়ার পক্ষে যে সমস্ত যুক্তিগুলো তারা দেন, সেই যুক্তির খণ্ডন করার চেষ্টা করব শরিয়ার দৃষ্টিকোণ থেকে। মানে তারা যে সমস্ত যুক্তি তুলে ধরেন, প্রথমত তারা যুক্তি দেন যে যেহেতু এটি বহু স্তর সুবিধা, নিজেও করলো, নিজের পরে ছেলেমেয়েরাও এটার সুফল ভোগ করলো, তারপরে আবার এটাকে মোটামুটি মানে এক ধরনের সাদকায়ে জারিয়ার মতন তারা তুলনা করেন। তারা বলেন যে যে ব্যক্তি একবার শ্রম দিয়ে দীর্ঘদিন পর্যন্ত এর ফল ভোগ করতে পারে, তেমনি এখানে একজন একবার প্রত্যক্ষ শ্রম দিয়ে দীর্ঘদিন পর্যন্ত তা ভোগ করার বৈধতা রাখে। এইভাবে করে তারা এই যুক্তি দেন। আচ্ছা, দেখুন, এর উত্তর হলো যে সাদকায়ে জারি একটি আধ্যাত্মিক বিষয় যার সাথে অর্থ এবং শ্রম নীতি কোনো সম্পর্ক নেই। কারণ সাদকায়ে জারিয়া ব্যক্তি যেই ফল পায় তা হলো সওয়াব, যার কোনো আর্থিক মূল্য নেই। আর আপনি তো পার্সেন্টেজ পাচ্ছেন, বসে বসে কমিশন গুনতেছেন। সুতরাং তাদের এই তুলনা বা এই জাতীয় কেয়াস যথাযথ নয়, বরং নিরেট সওয়াবের বিষয়কে আর্থিক মূল্যের সাথে তুলনা না করাটাই হলো মূল বিষয়। আচ্ছা, MLM এর তুলনা করতে হলে কোম্পানিগুলোকে, যদি আপনি সাদকায়ে জারিয়ার সাথে MLM কোম্পানি কাজকে তুলনা করতে হন, তাহলে কোম্পানিগুলোকে ঘোষণা দিতে হবে যে প্রত্যেকটা ব্যক্তি তার প্রত্যক্ষ শ্রমের ভিত্তিতে সে সরাসরি যার নিকট পণ্য বিক্রি করবে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তার নিকট থেকেই কমিশন পাবে। বাদ বাকি যাদের ক্ষেত্রে তার প্রত্যক্ষ শ্রম নেই, তাদের উপকার করার কারণে তাদের কাছ থেকে শুধু সওয়াবের আশা করবে। যদি তারা এইরূপ ঘোষণা দেয় তাহলেই সেটা তার সাথে ইসলাম এবং ইসলাম একমত। কথাটি আশা করি বুঝতে পেরেছেন। তার মানে আপনি যাদেরকে নিয়ে এসেছেন কোম্পানিতে, ওকে, তাদের একটা কমিশন আপনি অতটুকুই পর্যন্ত পেলেন, কিন্তু এরপরে নিম্ন পর্যায়ে যারা আসবে বাইদা বাইয়ের মাধ্যমে, তার কমিশন আপনি যদি না পান, কোম্পানি যদি এভাবে ঘোষণা দেয় এবং আপনি নিয়াত করেছেন যে তারাও যাতে করে উপকৃত হয়, যদি কোম্পানি কোনো প্রতারণা বা কোনো ধরনের ধোঁকা অথবা কোনো ধরনের এই জাতীয় যা পূর্বে আমরা উল্লেখ করেছি ওগুলো যদি না করে এবং আপনি যদি কমিশন তাদের থেকে না পান, তাহলে আপনার এই কাজটাকে মোটামুটি একটা সাদকায়ে জারিয়ার কাজের সাথে তুলনা করা যেতে পারে। বাট আপনি তো কমিশন পাচ্ছেন। অতএব এটা এক ধরনের মানে ইসলামের সুনির্দিষ্ট বিষয়কে কি বলবো, এটা ভুল ব্যাখ্যা ছাড়া আর কিছুই নয়। সাদকায়ে জারিয়ার বিষয়টি শরীয়ত প্রণেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক স্বীকৃত এবং সওয়াব তিনি নিজ ভান্ডার থেকে দেন। এতে অন্য কারো কোনো ক্ষতি হচ্ছে না, এটি আল্লাহর পক্ষ থেকে সওয়াব দিতে। কিন্তু MLM কোম্পানিগুলো কমিশনটি নিজেদের তহবিল বা ভান্ডার থেকে দেয় না, বরং নূতন ক্রেতার নিকট থেকে কম দামি পণ্যটি চড়া দামে বিক্রি করার মাধ্যমে বর্ধিত মূল্যের একটি অংশকে কেটে কেটে প্রদান করে। সুতরাং এটা কখনোই সাদকায়ে জারিয়া নয়, এটা বলা যেতে পারে এই মানে গুনাহে জারিয়া, কারণ প্রতারণা, জারিয়ামূলক প্রতারণা বলা যেতে পারে। আচ্ছা, দ্বিতীয় আরেকটি কথা বলা হয় যে ডাউন লাইনের লোকদের পিছনে আপলাইনের লোকদের কোনো না কোনো শ্রম থাকে। যেমন নাকি তারা বলে যে আপলাইনের লোককে তার নেট সম্প্রসারণের জন্য প্রচুর পরিমাণে খাটতে হয়, সে ঘরে বসে থাকলে তার নেট অগ্রসর হতে না। অতএব যেহেতু আপলাইনের লোকের সরাসরি প্রচেষ্টায় 2 জন লোক যুক্ত করেছে এবং তাদের মাধ্যমে আরও 2 জন, তাদের মাধ্যমে আরও 2 জন, তো এভাবে নেট সম্প্রসারিত হয়েছে, কাজে ধরে নেওয়া যায় যে সকল ক্ষেত্রেই তার শ্রম রয়েছে। এটা একটা যুক্তি দেওয়া হয়। যেমন DXN যারা করেন তারা লোক আনতেছেন, লোক দিচ্ছেন, তো এরপরে তার মাধ্যমেও সে নিচ্ছে। তো এই প্রথম ব্যক্তিকে তো তিনি কমিশনার বানিয়েছেন, মানে প্রথম ব্যক্তিকে যিনি তার উপরে মেহনত করেছেন, শ্রম দিয়েছেন, তাকে বুঝিয়েছেন, DXN সম্পর্কে বুঝিয়েছেন, তারপর তাকে পণ্য খরিদ করাই দিয়েছেন, সব কিছু তিনি
অপারেট করেছেন, তো অপারেট তো তার উপরে করেছেন, এরপর এই ব্যক্তি যখন যোগ্য হয়ে গেছে, এই ব্যক্তি আরও বেশি ব্যক্তিদেরকে আনতেছে, তো মূলত যেন তাদের উপর ইনারই মানে অধিকার আছে, এটা একটা যুক্তি দেওয়া হয়। এটা একটা যুক্তি, দ্বিতীয় একটা যুক্তি। এবার দেখুন, ইসলামী শরীয়তের আইন মতে তাদের এই যুক্তিটি বাতিল, কারণ শরীয়তের দৃষ্টিতে কোনো কারবার বৈধ অবৈধ হওয়ার ভিত্তি হচ্ছে যে চুক্তিনামার শর্তাবলী। তার মানে কোনো চুক্তিতে শরীয়তে নিষিদ্ধ ধারা থাকলে সেটা অবৈধ বলে গণ্য হবে। যেহেতু এই জাতীয় MLM আইন অনুযায়ী অধীনস্থ নেট সম্প্রসারণে উপরস্থ ব্যক্তির শ্রম থাকুক বা না থাকুক, নেট চালু থাকলে প্রত্যেকেই চুক্তি অনুযায়ী কমিশন লাভ করবে। তার মানে একটা চুক্তি রয়ে গেছে, অলিখিত বা লিখিত চুক্তি আছে যে আপনি কাজ শুধু এতটুকু করবেন, বাস, এরপরে আপনার কাজের দরকার, আপনি বসে বসে শুধু মানি গুনবেন। এটা কোম্পানি কর্তৃক এই জাতীয় কমিশন লাভ করা একটা চুক্তি আছে, সেহেতু এই চুক্তিটিই তো শরীয়তে নিষিদ্ধ। আপনি কি জানেন? আপনি ভাবতেছেন যে আপনার পরিশ্রম দিচ্ছেন ওই ব্যক্তির উপরে, ওই দুই ব্যক্তি আরও পরিশ্রম দিচ্ছে অন্য ব্যক্তির উপরে, তো ওই ব্যক্তিদেরকে তো আপনি যোগ্য করেছেন, অতএব যেন আপনার পরিশ্রমেরই একটা ফলাফল না। কারণ কোম্পানি তো এইভাবে বলেছে যে তুমি মেহনত করো দুইটা মানুষের উপরে, বাস ওই দুইটা মানুষকে এনে দাও, এরপরে ওরা যখন মুভ হবে ওদের মুভ অনুযায়ী তুমি তোমার কমিশন পেয়ে যাবে। এই যে কমিশন, এটাই তো শরীয়তে এই জাতীয় এই কমিশন, মানে এই জাতীয় চুক্তি, এই যে চুক্তি অনুযায়ী কমিশন, চুক্তি এমনি কমিশন তো ঠিক আছে, কিন্তু চুক্তি অনুযায়ী কমিশন এটা শরীয়ত মতো নয়। আচ্ছা, যে সকল ক্ষেত্রে তাদের শ্রম রয়েছে এটা ভিত্তিহীন কথা, কারণ আপ লেভেলে দুই ব্যক্তিকে যুক্ত করার কারণে ডাউন লেভেলের সকলে অন্তর্ভুক্তিতে তাদের শ্রম রয়েছে। তো এটা এমন কথা সুস্থ বিবেক মেনে নিতে পারে না যে আমি কাজ করেছি দুইজনের উপরে, আর এরপরে 2 জন থেকে 4 জন, 4 জন থেকে 6 জন, 6 জন থেকে 8 জন, মানে 9 জন বা 18 জন বা 20 জন যে ব্যক্তি কষ্ট করতেছে আর সেই কষ্ট আমার, এটা দাবি করা মানে পাগলামি কাকে বলা হয়? মানে এটা হলো ওই বাঁশের আকায় আপনি ওই চাল বাঁধার হাঁড়ি রেখে নিচের থেকে আগুন দিচ্ছেন আর বলতেছেন যে এই যে ধোঁয়া যাচ্ছে, এই ধোঁয়ার কারণেই ওই চাল যে হচ্ছে এটার এই ধোঁয়ার কারণে, অথচ ও চাল হয়েছে হয়তো বা রৌদ্রের কারণে সিদ্ধ হয়েছে বা পানি বেশি থাকার কারণে আস্তে আস্তে করে ওই চাল নরম হয়েছে। এখন কোনো ব্যক্তি যদি বলে যে আমি ওই যে 1 মাইল দূরে ধোঁয়া দেখতেছি, ওই ধোঁয়ার কারণে আমার এখানে চাল রান্না হচ্ছে, এটা সুস্থ বিবেকের কথা? আপনি কাজ করেছেন 2 জন ব্যক্তির উপরে, এরপরের থেকে আরও এই ওরা কাজ করেছে আরও 4 জনের উপরে, ওই 4 জন করেছে আরও 8 জনের উপরে, ওই 8 জন করেছে আরও 16 জনের উপরে, ওই 16 জন করেছে আরও 32 জনের উপরে। তো 33 নম্বর ব্যক্তি যিনি কাজ করতেছেন বা আপনার কোম্পানিতে এসে ইন্টার হয়েছেন, আপনি কিভাবে বলেন যে ওই লোকের উপরও আমার শ্রম আছে? আচ্ছা, এরপরে বহু স্তর সুবিধা যে কথাটা বলা হয় এটিও একই কথা, এর তুলনা অবান্তর। কারণ অনেকে বলে না যে বই যতই বের হোক তাতে তার লেখকের চিন্তা থেকে বের হওয়া খাটুনি নামা লেখাই থাকছে। একটি বইয়ের মূল উপাদান আর কাগজ কালি নয়, বরং এর ভিতরে জ্ঞানই হলো মূল সম্পদ। অতএব MLM এর কমিশন কার সম্পদ? আচ্ছা, বহু স্তরের সুবিধা, পুত্রের আয় পিতার হক ও অংশের মতো, যেমন করে বলা হয়। আচ্ছা, তারা বলে যে কোনো পিতা যেমনিভাবে তার পুত্রের পিছনে বিনিয়োগ এবং তত্ত্বাবধানের কারণে পুত্রের আয় বৈধ হক রাখে, তেমনিভাবে MLM এই আপলাইন তত্ত্বাবধায়ক দায়িত্ব থেকে ডাউনলোডের আয় বৈধ হয়ে যায়। দেখুন, তাদের এই যুক্তিও খণ্ডন। কারণ হলো পুত্রের আয় পিতার বৈধ হকের বিষয়টি পুত্রের উপর পিতার বিনিয়োগ ও তত্ত্বাবধানের কারণে নয়, বরং তা শরীয়তের মিরাস বা অধিকার উত্তরাধিকারী আইনের কারণে। তা বিনিয়োগ তত্ত্বাবধানের সাথে সম্পৃক্ত নয়। যদি তাই হতো তাহলে কন্যার আয়ও পিতার বৈধ হক থাকতো। দেখুন, পিতা আর ছেলেরা যদি যা কামাই করবে, হাদিস সুনানে গ্রন্থের একটি হাদিসে বলা হয়েছে, আমি হাদিসটি পুরো উল্লেখ করতে চাচ্ছি না, যে কোনো এক সন্তান অভিযোগ করেছিল নবীজির কাছে। এরপর নবীজি তাকে ডাকলেন। অভিযোগটা ছিল এমন যে আমার বাবা শুধু খরচা করে, এক্সপেন্ড করে। এরপরে নবীজি এই কথাটি বলেছিলেন যে দেখো, বাবার হকেই তোমার হকের মধ্যে বাবার, মানে তোমার যে সম্পদ এটা বাবারই সম্পদ। এখান থেকে বোঝা যায় যে পুত্র যদি হয়, পুত্রের ইনকাম কিন্তু বাবার ইনকাম, পুত্র যা ইনকাম করবে বাবার ইনকাম। কিন্তু এই ক্ষেত্রে আবার কন্যার ইনকাম কিন্তু বাবার নয়, কন্যা যদি ইনকাম করে সেটা কিন্তু বাবার নয়। এটি শরীয়তের একটি বিধান। তার মানে কন্যার আয়ও পিতার বৈধ, মানে ওইভাবে নাই যেভাবে করে পুত্রের আছে। আচ্ছা, পুত্রের আয় পিতার হকের
কোনো মাল্টি লেভেল প্রভাব নেই। পুত্র কাউকে কাজে লাগালে সেখানে থেকে পিতা কোনো সুবিধা পাওয়ার হক রাখে না। আবার পিতা একই সময় একাধিক লেভেল যেমন পুত্র, পৌত্র, পৌপুত্র থেকে আর্থিক সুবিধা দাবি করতে পারে না, যেমনটা নাকি MLM করা হয়। আচ্ছা ঠিক আছে, আপনি পুত্রের উপরে দাবি করলেন, কিন্তু আপনার নাতি, নাতির নাতি, তো আপনি কোন রকমের দাদা হইলেন যে আপনি নাতির কাছ থেকে কমিশন চাইতেছেন? যে আমি তো আমার বাবা, আমার ছেলের ঘরে তুমি হইছো, তারপর আমার নাতির ঘরের পুতি তুমি, তো নাতির ঘরের পুতি তুমি যেহেতু, এই কারণে তোমার এখন আমার নাতির ঘরের পুতি হইলা কেন এবার, এজন্য কমিশন দাও। মানে মাল্টি লেভেলে মার্কেটিংয়ের ব্যবসাগুলো এতটাই হাস্যকর, অথচ আমরা মনে করি যে A to Z ফেরেশ আর ফেরেশ। তো এটা তো এরকমেরই। আপনার মনে করুন নাতির ঘরের একটা ছেলে, সে চাকরি করে। এখন আপনি যদি বলেন যে আমার নাতি, তুই তোর পয়সা আমারে দিবি, কারণ তুই আমার নাতির ঘরের পুতির ছেলে, এই সুবাদে। তো এটা কেমন কেমন হাস্যকর দাবি। তো MLM বিজনেসের মধ্যে ওই আপনি নিয়েছেন 2 জন লোককে, কিন্তু ওই 2 জন লোক আরও ডিস্ট্রিবিউটর বাড়াতে 100 জন বাড়িয়েছে। ওই 99 জনের পরে যে 100 জন, ওই 100 জনের ওই লোকের কমিশনও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এবার আসুন, আরেকটি কথা তারা বলা হয় যে একজন ব্যক্তি কোনো চাকরি ছিল না, বিজনেস ছিল না, তাকে এই বিজনেসে আনার মাধ্যমে মাশাআল্লাহ সে এখন হুন্ডা পেয়েছে, সে এখন ব্যাগ পেয়েছে, সে এখন স্মার্ট মোবাইল পেয়েছে। অথবা এভাবেও যদি বলা হয় যে একজন অনাথ শিশুর পিছনে বিনিয়োগ এবং শ্রম দিয়ে তাকে শিক্ষিত এবং কর্মক্ষম করে তুললে তার উপার্জনে উক্ত অভিভাবকের যেমনিভাবে একটি বৈধ অংশ সৃষ্টি হয়, তেমনিভাবে মাল্টি লেভেল মার্কেটিংয়ে একজন প্রতিনিধি প্রত্যক্ষ শ্রম দিয়ে কোনো নূতন ব্যক্তিকে অন্তর্ভুক্ত করলে তার ভবিষ্যতে নিম্ন লেভেলের চুক্তিসমূহের মধ্যেও প্রতিনিধির একটি অংশ বৈধ হয়ে যায়। এই জাতীয় একটা চিন্তা চেতনা, ধ্যান ধারণা কথা বলা হয়। তো তাদের এই যুক্তি দেখুন, এই যুক্তিতে যথেষ্ট বিচক্ষণতা, তথাপি তাদের এই যুক্তিটি মাল্টি লেভেলের সুবিধাকে সমর্থন করে না। কারণ এই ক্ষেত্রে যে তার পিছনে বিনিয়োগ করলো সে একদিকে পাবে সওয়াব, যার আর্থিক মূল্য নেই, অন্যদিকে সে যে অর্থ বিনিয়োগ করেছিল তা পাওয়ার অধিকার রাখলেও সেটার সাথে বহু স্তর পর্যন্ত সুবিধাভোগের কোনো সম্পর্ক নেই। কারণ এই ক্ষেত্রে অনাথের পিছনে বিনিয়োগকারী শুধুমাত্র তার বিনিয়োগকৃত টাকাটাই হকদার, এর অতিরিক্ত কোনো কিছু কিন্তু সে হকদার নয়। আচ্ছা, তারপরে আরেকটি যুক্তি দেওয়া হয় যে বহু স্তর সুবিধা, মানে বাড়ি ভাড়া ভোগের মতন। যেমন বাড়ি ভাড়া, আমরা একটা বিল্ডিং বানালে যত মানুষ আসে যেভাবে করে ভাড়া পায়, তারা এইভাবে বলে যে একবার শ্রম এবং বিনিয়োগ করে বাড়ির মালিকরা সারা জীবন বসে বসে ওই বাড়ির ভাড়া ভোগ করে। এটা যেমন বৈধতা রয়েছে, ঠিক তেমনি MLM একবার শ্রম দিয়ে ডাউনলাইন তৈরি করে তা থেকে কমিশন ভোগ করাও বৈধতা রয়েছে, কারণ নীতি সব স্থানে একই রকম হওয়া উচিত। দেখুন এই যে কথাটা, বাড়ি ভাড়ার সাথে যে একবার শ্রম দিলাম, একবার টাকা পয়সা বিনিয়োগ করলাম, এরপর 200 বছর শুধু ভাড়াই ভোগ করলাম। তো এই যুক্তির সাথে দেখুন, একটি বাড়ি করার পিছনে 2 ধরনের বিনিয়োগ থাকে, মালিকের অর্থ এবং শ্রমিকের শ্রম। যদি শ্রমের বহু স্তর সুবিধাকে মেনে নেওয়া হয় তাহলে প্রতিটি বাড়ির উপর শ্রমিকেরও সুবিধা ভোগের একটি স্থায়ী অধিকার অর্জিত হবে। আপনি বাড়িওয়ালা, এই কারণে আপনি টাকা ভোগ করবেন না, কারণ ওই যে লেবাররা যারা কাজ করছিল ওরাও আপনার বাড়ি ভাড়া পাবে তারা। যদি আপনি এই MLMকে এর সাথে নেন তাহলে আপনার যত শ্রমিক ওই বাড়িতে কাজ করছিল তারাও একটা অংশ পাবে, কারণ বহু স্তর সুবিধা। তো মানে আপনি একা খাবেন কেন মালিক সাহেব, পাঁচতলার বাড়ির মালিক, আপনি একা খালি ভাড়া খাবেন কেন? আমরাও তো আপনার বাড়ির ইট সিমেন্ট গেঁথে দিয়েছিলাম, বহু স্তর সুবিধা যেহেতু, তো আমরাও কিন্তু একটা পার্সেন্টেজ পাবো, কারণ এই দোতলার এই পাইপ ফিটিংটা আমি করছিলাম। তো কোনো শ্রমিক কি দাবি করতে পারবে? আপনি কি দিবেন? পাঁচতলার বাড়ির মালিক সাহেব, আপনি কি দিবেন তাকে? তো এই কারণে যে প্রত্যেকটা বাড়ির উপর শ্রমিকেরও সুবিধা ভোগের একটা স্থায়ী অধিকার অর্জিত হয়। কিন্তু আমরা কি দেখি বাস্তবে, শ্রমিক সে বাড়ি কোনো সুবিধা ভোগ করে না, কারণ এই ক্ষেত্রে মালিক অর্থ বিনিয়োগের মাধ্যমে বাড়ি অর্জন করেছে যা ভাড়া দেওয়ার যোগ্য, আর শ্রমিক শ্রম বিনিময় করে টাকা অর্জন করেছে যা ভাড়া দেওয়ার যোগ্য নয়। দুপক্ষই কিন্তু দুটি স্বতন্ত্র জিনিস অর্জন করেছে। তো এতে এটি প্রমাণিত হয় যে প্রত্যেকে তার শ্রমের একটা সুবিধা নিকটতম স্তর থেকে পেয়ে থাকে, বহু স্তর থেকে নয়। বাড়ি, জমি, দোকানপাট ইত্যাদি ভাড়া দিয়ে তা থেকে সুবিধা ভোগ করা যায়, কিন্তু তাতে বহু স্তর সুবিধা ভোগের কোনো বিষয় নেই। কিন্তু টাকা পয়সা, খাদ্যদ্রব্য, ধার বা ঋণ দিয়ে
তাতে কোনো রকমের সুবিধা নেই, সুস্পষ্ট সুদ ব্যতীত আর কিছুই নয়। আর তাই ঘুরে ফিরে তাই করতেছি। আচ্ছা, এরপরে দেখুন আরেকটি কথা বলা হয় যে মালিক বসে বসে যেমন শ্রমিকদের দ্বারা মুনাফা লাভের মতন, মানে বহু স্তর সুবিধা, মালিক বসে বসে শ্রমিকদের দ্বারা মুনাফা লাভের মতন। তো একজন মহাজন কয়েক বছর শ্রম দিয়ে পণ্য উৎপাদন করে দোকানে বসে শ্রমিকের দ্বারা তা বিক্রি করে বসে বসে টাকা গোনে। তো এটা যদি বৈধ হয় তাহলে এমএলএম এই ব্যবসাও বৈধ হবে না কেন? এটা একটা যুক্তি। এবার দেখুন যুক্তির খণ্ডন কিভাবে। অধিকার এবং দায় দায়িত্বের ক্ষেত্রে দুটি ব্যবস্থার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এই ক্ষেত্রে কর্মচারীদেরকে নিয়োগ, বেতন ভাতা, আইনগত দায় দায়িত্ব দেয়া মালিকের উপর থাকে, যা এমএলএমে নেই। নেই, যেটা আপনারা বলেন যে এটা রিস্ক নেই, কোনো ধরনের ঝুঁকি নেই, ইত্যাদি ইত্যাদি। এর পিছনে মূল কারণ কি? আপনি আপনার কোম্পানি কর্তৃক আপনার বেতন কেন সুনির্দিষ্ট নেই? অথবা কিছু কিছু কোম্পানি সুনির্দিষ্ট কিছু বেতন থাকলেও বাকিটা কমিশনের উপর ছেড়ে দেয়। তো এক্ষেত্রে মালিকের ওই যে মালিকের কথা যেটা বলা হলো, সেখানে কিন্তু নিম্নতম একটা বেতনেও থাকে যেহেতু তার কর্মচারী। কিন্তু এমএলএমে কিন্তু এই জাতীয় এই অনলাইন ভিত্তিক বিজনেসে কিন্তু এই জাতীয় কোনো আপনার কাজ করেন আর না করেন আপনার উপর একটা নির্দিষ্ট বেতন এটা কিন্তু নেই। তো এই ক্ষেত্রে শ্রমের বহু স্তরের সুবিধার বিষয়টি পাওয়া যায় না, কারণ এই ক্ষেত্রে মহাজন তার নিযুক্ত কর্মচারীর বিক্রিত পণ্যের লাভ একবারই পাচ্ছে। মহাজনের দোকান থেকে যে ক্রয় করে অন্যের নিকট বিক্রয় করলো তার নিকট থেকে মহাজন কোনো কমিশন থাকতেছে না। আর পরের স্তরগুলোর কথা বাদই দিলাম। আর অথচ এমএলএম বিজনেস বা পার্সেন্টেজের বিজনেস একেবারে চলতেই থাকবে। ডিএক্সএন তো এমন যে আপনি 5 বছর করেছেন আর 5 বছর করেন নাই, তো 10 বছর পর আবার শুরু করেছেন, তো ওখান থেকেই আবার শুরু করতে পারবেন। তার মানে কত লাভ, কত বেনিফিট। তো কেন ওখান থেকে শুরু করতে পারবে? মাঝখানে যে আরও বেশ কিছু লোকের মধ্যে ইন্টার হয়েছে তার কমিশন আপনি পাওয়া শুরু করবেন এবার। তারপর আবার ডিএক্সএনে এটিও আছে যে আপনি চলে গেছেন, মরে গেছেন, আপনার ওই কোড নম্বর থেকেই আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে বা স্ত্রী ওর থেকেও কমিশন পেতে পারবে। তো এই যে মানে এই পেনশনের মতন, অনেকে বলেন যে এটা তো একটা পেনশনের মতন, বহু স্তর সুবিধা পেনশনের মতন। তারা বলে যে একজন কর্মীর জন্য তার চাকরির মেয়াদ শেষ হওয়ার পর কোনো প্রকার শ্রম ছাড়াই যেমন পেনশন গ্রহণ করে, ঠিক আমাদের এখানেও শ্রম ছাড়া বহু স্তরের সুবিধা পেনশনের মতন। দেখুন তারা এই যুক্তিটাকে পেনশনের সাথে তুলনা করা সম্পূর্ণ অযৌক্তিক, কারণ সরকার বা প্রাইভেট কোম্পানি একজন কর্মচারীর পিছনে যেই খরচের হিসাব করে থাকে তার মধ্যে পেনশনও অন্তর্ভুক্ত থাকে। আগেই পেনশন সুনির্দিষ্ট, কাজেই পেনশন সেটা পারিশ্রমিকেরই একটি অংশ এবং আইনগত অধিকার। কিন্তু এমএলএম কোম্পানিতে নিম্নের নেটের জন্য পড়েও কমিশন কি তার প্রথম 2 জন ক্রেতা বানাবার পারিশ্রমিকের অংশ? যদি তাই হয় তবে তো নিম্নের যারা নেট না চললেও সে তা পাবার অধিকার দাবি করতে পারে। তো এভাবে করে পারস্পরিক সম্মতির ভিত্তিতে তারা আবার বলেন যে পারস্পরিক যেহেতু সম্মতি আছে, দেখুন ক্রেতা বিক্রেতা পারস্পরিক সম্মতির ভিত্তিতে বৈধ করেছে শরিয়াতে, কিন্তু মনে রাখতে হবে যে ব্যবসায়িক কিছু নীতিমালা উল্লেখ করা হয়েছে। তো এই ক্ষেত্রে কোরআন এবং হাদিস থেকে আমরা প্রথম বয়সে আমরা বলেছি যে যারা মদ খরিদ করে আর যারা মদ বিক্রয় করে উভয়ের সম্মতি থাকে, তারপরও এই ক্রয় বিক্রয় হারাম, অবৈধ কেন? যেহেতু কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত অবৈধ। অতএব পারস্পরিক সম্মতি থাকলেই বৈধ হয় না। দরিদ্র পীড়িত এবং বেকারত্বের দেশে মানুষের অসহায়ত্বকে পুঁজি করে সেই সম্মতি নেওয়া হয়, কোরআন হাদিসের অন্তর্ভুক্ত নয়। এবং এটাই হলো ইমানদারদের অপরের সম্পদ অন্যায়ভাবে খেতে নিষেধ করা হয়েছে। তো যাই হোক, এক কথায় এই মাল্টি লেভেল বিষয়ে সৌদি আরবের উচ্চ ওলামা পরিষদ মাল্টি লেভেল মার্কেটিংয়ের ব্যাপারে এই জাতীয় এই পিরামিড স্কিম, যেটি আমি প্রথম বয়সেই বলেছিলাম যে পিরামিড স্কিমের উপর ভিত্তি করে এই ব্যবসা চলতেছে, যেটাকে মাল্টি লেভেল মার্কেটিং বলা হয়, এটা হারাম। অতএব এই জাতীয় ব্যবসা, কেননা এই ব্যবসার মূল উদ্দেশ্য হলো কোম্পানি নূতন সদস্য বানিয়ে কমিশন অর্জন, কোম্পানির উপার্জিত পণ্য বিক্রয় করে অর্জিত লাভ মূল উদ্দেশ্য নয়। যখন কমিশনের পরিমাণ পৌঁছে যায় 10,000 রিয়াল মনে করুন, একই সময় তখন উৎপাদিত পণ্যের মূল্য মাত্র কয়েক শত রিয়াল অতিক্রম করে না। যেই কোনো বুদ্ধিমান মানুষ
এ দুটোকে কোনোটাই গ্রহণ করবে জিজ্ঞাসা করলে সে অবশ্যই কমিশনই এখতিয়ার করবে। যাই হোক, তো এই ব্যবসায়ের মধ্যে রিবা আল ফাদাল, রিবা আল নাসিহা, এই সমস্ত বহুত বড় বড় বিষয় আমরা মোটামুটি বাইউল গারাব সম্পর্কে কিছুটা আলোচনা করেছি আমাদের দ্বিতীয় বয়সের মধ্যে। তো এই সমস্ত লেনদেনের মধ্যে এই কোম্পানি কর্তৃক মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ, কারণ কোম্পানি ছাড়া প্রকৃতপক্ষে অন্যরা এই ধরনের চুক্তি থেকে লাভবান হয় না। তারপরে এই সমস্ত লেনদেনের মধ্যে রয়েছে প্রতারণা, অস্পষ্টতা ইত্যাদি। এরপরে এই সমস্ত বিষয়গুলো আমরা পূর্বের 3টি দর্শে মোটামুটি আলোচনা করেছি, আর যার কারণে গবেষণা এবং ফতোয়া লাজনাতুদ দায়েমা, গবেষণা এবং ফতোয়া স্থায়ী কমিটি সৌদি আরবের থেকেও এ সম্পর্কে এই মাল্টি লেভেল মার্কেটিং ইত্যাদির উপরে এই জাতীয় ব্যবসা বাণিজ্যকে হারাম ঘোষণা করা হয়েছে। এবং এ বিষয়ে আরও পৃথিবীর বিভিন্ন ওয়েস্টার্ন জার্নাল ছাড়াও ইসলামিক অনেক পণ্ডিতগণ, মালয়েশিয়ার বিশিষ্ট পণ্ডিত জাহারুদ্দিন আব্দুর রহমান, MLM, এই জাতীয় কমিশন ভোগকে হারাম বলে গণ্য করেছেন। তো আমরা মোটামুটি বলতে পারি যে এই ব্যবসা শুধু শরীয়তের সাথে সাংঘর্ষিক নয়, বরং স্বাভাবিক বুদ্ধি বিবেচনা এটি অসঙ্গতিপূর্ণ। মুখরোচক গল্প শুনিয়ে ধনী হওয়ার স্বপ্ন দেখিয়ে বিভিন্ন শর্ত, টার্ম অ্যান্ড কন্ডিশনের বেড়াজালে আটকিয়ে এই জাতীয় শত শত মানুষকে সর্বশান্ত ও করা বা ছিনিয়ে নেওয়া কোটি কোটি টাকা ইত্যাদি বিভিন্ন রকমের বিষয়ের মধ্যে সম্পৃক্ত। সুতরাং এটি একটি বিষয় স্পষ্টই। অতএব ওলামায়ে কেরামগণ এ বিষয়ে সতর্ক করাটা এটি দায়িত্ব। যতক্ষণ পর্যন্ত শরীয়ত সম্মত না হবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই হালাল হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে মাসুম বিল্লাহ আল আসাদ।